मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, हमारे काम मजालिस है, उस मजालिस में हमारे सारे साथियों को इस बात की फिक्र करना चाहिए कि हर मजलिस में शुरू से लेकर आखिर तक रहे। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বলেন যে ভাই, আমাদের দুস্থ বুজুর্গ যারা সমস্ত ভাইরা এই কথাটা ভালো করে খেয়াল করি যে আমাদের যতটা মজলিস হবে, এখানে যতটা নিঃস্ব হবে, প্রত্যেকটার মধ্যে আমরা প্রত্যেক ভাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকা চাই। इसलिए कि जो हजरात मजलिस में नहीं होंगे वो आपकी बात को समझ भी नहीं सकेंगे और आप इनको समझा भी नहीं सकेंगे। বলেন যে সমস্ত ভাইরা এই সমস্ত মজলিসে শরীক থাকবে না, বলেন যে ওনারা কথাও বুঝবে না এবং আপনারাও তাদেরকে বুঝাইতে পারবেন না যারা এখানে অনুপস্থিত থাকবো। इसलिए कि बात के समझने का एक मौका मौत है, दूसरा मौका माहौल है कि माहौल में जब आदमी आता है तो बात समझ में आ जाती है, मौत के वक्त में हकीकत समझ में आती है और एक माहौल में बात समझ में आती है। বলছেন যে ভাই দোস্ত, কথাটা বলে যে মানুষের কথার হাকিকতটা কখন বুঝে, যখন মৌত আসে বলে যে তখন তার হাকিকতটা বুঝে আসে। আর এমনি ভাবে যখন মানুষ একটা পরিবেশের মধ্যে আসে বলে যে পরিবেশের মধ্যে কথাটা বোঝা সহজ হয়। इसलिए चाहे 3 दिन की जमात हो या चिल्ले की जमात हो, 4 महीने की जमात हो या ऐसा कोई इज्तिमा हो, अपने तमाम तर साथियों का ये जहन बनाना चाहिए कि हर मजलिस में शुरू से लेकर आखिर तक हमको रहना है ताकि काम की सारी शक्लें हमको समझ में आ जाए, सिर्फ करना बाकी रह जाए। তো বলে যে ভাই দোস্ত, আমাদের যত মজলিস হবে এমনি ভাবে 3 দিনের হোক, চিল্লা 3 চিল্লার হোক, এরকম জোর হোক, বলে যে প্রত্যেকটার মধ্যে আমাদের সমস্ত সাথী ভাইদের বলেন যে একবারে পুরা সব আমাদের বুঝে আসিয়া যায়। আমরা কামটা ভালো করে বুঝে নিছি, শুধু করাটা বাকি থাকবে, বাকি সব আমাদের বুঝে আসিয়া যাবে। इसलिए कि जो साथी मजलिस में नहीं होंगे उन्हीं के लिए काम करना मुश्किल होगा। আর বলেন যে যারা এই মজলিসের মধ্যে হাজির থাকবে না, উপস্থিত নাই, বলেন যে ভাই দুস্থ, তাদের জন্য বোঝা অত্যন্ত কঠিন হয়ে যাবে। जो मजलिस में है वो काम करना चाहते हैं, जो मजलिस में रहकर समझे नहीं, उनके जहनों में काम नहीं है, तो जमात में मुश्किलात पैदा होती है। বলে যে ভাই একজনে কাম বুঝে নাই, বুঝতেছে না, কাম করতে চায় কিন্তু বুঝেই নাই কামটা কি, তো বলেন যে তার জন্য কাম করাটা অনেক কঠিন হয়ে যাবে। इसलिए मेरे मोहतरम दोस्तों, हमारी आज की ये मजलिस जो है वो कारगुजारी की मजलिस है। বলেন যে ভাই এই জন্য আজকে যে এখন যে মজলিসটা হবে আমাদের, বলেন যে সেই মজলিসটা কারগুজারির মজলিসই হবে আমাদের। और कारगुजारी की मजलिस इम्तिहान के लिए नहीं है। আর বলেন যে ভাই দুস্থ, কারগুজারির মজলিস এটা পরীক্ষার জন্য না, बल्कि ये मजलिस इस बात की है कि पूरे मुल्क की हर मस्जिद में काम कैसा हो रहा है और कितना हो रहा है ये समझने के लिए हम सारे जमा हुए हैं। বলেন যে ভাই কারগুজারি কিসের জন্য, বলেন যে সারা দেশের মধ্যে সমস্ত মসজিদের মধ্যে যে কাম হয়, কামটা কিভাবে হইতেছে, কতটুকু হইল, বলেন যে এই কথাটা বুঝবার জন্য তো আমরা এখানের মধ্যে একত্রিত হয়েছি। कैसा हो रहा है और कितना हो रहा है ये समझने के लिए ये मजलिस है। বলেন যে ভাই কিভাবে কামটা হইতেছে আর কতটুকু হইতেছে, বলেন যে এটা বোঝার জন্য এখন এই মজলিস কারগুজারি। और कैसा होना चाहिए और कितना होना चाहिए ये समझने की बातें पूरे इज्तिमा में होगी। তো বলেন যে ভাই এরপরে কামটা কতটুকু হইতেছে আর কতটুকু হওয়া দরকার, কিভাবে হওয়া দরকার, বলেন যে এই জন্যই আমাদের এই পুরা এই জুয়ের মধ্যে যত মজলিস হবে প্রত্যেকটার উদ্দেশ্যই হলো এটা। इसलिए कि अल्लाह के दीन की मदद करना ये अल्लाह की मदद तक पहुंचने का यकीनी सबब है। বলেন যে ভাই এটা আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত হওয়ার জন্য এটা একই রাস্তা। इसीलिए अल्लाह ताला कुरान पाक में इरशाद फरमाते हैं वलयंसुरन्नल्लाहु मन यंसुरुह, फरमाया जो अल्लाह के दीन की मदद करेगा अल्लाह जरूर भी जरूर उसकी मदद करेंगे। তো বলেন যে ভাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন
যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের সাহায্য করবে, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। और अल्लाह की मदद साथ हो जाए तो दुनिया की कोई ताकत भी काबू नहीं पा सकती है। अल्लाह की मदद सबसे बड़ी चीज होती है। তো বলেন যে ভাই, যদি আল্লাহর সাহায্য তার সঙ্গে আসিয়া যায় তো কোন দুনিয়ার শক্তি নাই তার মোকাবিলা করবে, কারণ আল্লাহর শক্তি সবের ঊর্ধ্বে। इसीलिए अल्लाह जल्ल शानो कुरान पाक में इरशाद फरमाते हैं, इन यंसुरकुमुल्लाहु फला गालिब लकुम व यखज़ुलकुम फमन ज़ल्लज़ी यंसुरकुम बादी व अलल्लाहि फलयतवक्कलिल मुमिनून। তো বলেন যে ভাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানো ফরমান, বলেন যে যদি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেন তাহলে কে আছে তোমাদের উপরে জয়ী হইতে পারে, আর যদি আল্লাহ পাক তোমাদেরকে অপমান করেন তাহলে তোমাদেরকে জলিল করেন তো কে রক্ষা করতে পারে। বলেন যে ঈমানওয়ালার ভরসা একমাত্র আল্লাহর উপরেই হওয়া চাই। इसलिए मेरे मोहतरम दोस्तों, अल्लाह की मदद के साथ होने का रास्ता काम को सही करना है और पूरा करना है। বলেন যে আল্লাহর সাহায্য পাওয়ার রাস্তা হইল কামটারে শুদ্ধভাবে করতে হবে এবং পুরা কাম করতে হবে। काम का तरीका सही होना चाहिए और काम की मिकदार पूरी होनी चाहिए। বলেন যে কাম করার তরিকাটা, নিয়মটাও শুদ্ধ হইতে হবে এবং কামটা পুরা হইতে হবে। जमीन में गुठली आप सही तरीके से जमीन में रखेंगे तो उगेगी। বলেন যে বীজ যদি জমিনের মধ্যে সহিভাবে নিয়ম মতো আপনি রাখেন তাহলে তো এটার থেকে চারা উঠবে। आप 5 मीटर नीचे डालेंगे तो नहीं उगेगी। বলেন যে অনেক নিচে আপনি রেখে দিলেন, মাটির অনেক গভীরে রাখলেন তো বলেন যে এটার থেকে বীজ উঠবে না, চারা বাইরে হবে না। ऐसा ही जमीन पर फेंकेंगे तो नहीं उगेगी। এই জমিনে বা এমনি ভাবে মাটির নিচে দিলেন না, এমনি ফালাই দিলেন জমিনে, বলেন জমিনের উপরে পড়ে রইল, এর দ্বারাও তো চারা উঠবে না। ऐसे ही मेहनत का तरीका सही होना चाहिए। বলেন যে ভাই এইরকম ভাবেই আমরা যে মেহনত করব, মেহনতের নিয়মটা তরিকাটা শুদ্ধ হইতে হবে। ऐसा ही मेहनत की मिकदार पूरी होनी चाहिए। এইভাবে আমাদের মেহনতের পরিমাণটাও পুরা হইতে হবে, যতটুকু হইলে পুরা হয় এতটুকুই আমাদের করতে হবে। इसलिए कि अल्लाह ने हर चीज की एक मिकदार मुतय्यन की है। जब वो मिकदार पूरी हो जाती है तो अल्लाह अपनी कुदरत से उसको वजूद बख्श देते हैं। বলেন যে ভাই, প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ পাকের দরবারে একটা নির্ধারিত পরিমাণ আছে, যখন ওই পরিমাণ কত হয় তখনই তার ফল বাহির হয়। बच्चा 9 महीने में अपनी खिलकत माँ के पेट में पूरी करता है, ये अल्लाह की तकदीर है। বলেন যে ভাই, আল্লাহ তকদীর হলো কি বাচ্চা মায়ের পেটের মধ্যে 9 মাস পুরা করতে হবে। ऐसा ही सूरज मशरिक से लेकर मगरिब तक की मसाफत इतने घंटे, इतने मिनट, इतने सेकंड में पूरी करता है, ये अल्लाह की तकदीर है। বলেন যে ভাই, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন সূর্য কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ডে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যাবে, যে হস্ত যাবে। ऐसे ही दरख्त 4 साल में फल देगा, ये अल्लाह की तकदीर है। বলেন যে এমনি আল্লাহ পাকে নির্ধারণ করে রাখছেন একটা গাছে 60 বছর পরে সেটা ফল দিবে। ये खेती 4 महीने में पक जाएगी, ये अल्लाह की तकदीर है। বলেন যে ভাই, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করছেন কি এটা আল্লাহর তরতিব বানাইছেন। 4 মাস যখন ফসলের উপরে পোড়া হবে তো বলেন যে ভাই জমিনে লাগাইলো যে ফসল সেটা পোড়া হয়ে যায়, পাকিয়ে যায়। ऐसा ही मेहनत की एक मिकदार अल्लाह के इल्म में तय है। বলেন যে ভাই, এই জন্য এইরকম ভাবে আল্লাহর দরবারে মেহনতের একটা পরিমাণ নির্ধারিত আছে। जब मेहनत वहां तक पहुंचेगी तो अल्लाह अपनी कुदरत से उम्मत के सारे मसाइल हल फरमा देंगे। বলেন যে যখন মেহনত করতে করতে আমরা ওখানে পৌঁছবো, ওই পরিমাণ যেই পরিমাণ আল্লাহ নির্ধারণ করে রাখছেন, তো উম্মতের সমস্ত মশালা, সমস্ত সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দিবেন। इसलिए मेरे दोस्तों, ये अच्छी तरह समझना है कि मेहनत सही होनी चाहिए और पूरी होनी चाहिए। বলেন যে ভাই, এই জন্য আমরা ভালোভাবে এটা বুঝতে হবে, ভালো করে বুঝে নিতে হবে যে মেহনতটা আমাদের সহিভাবে শুদ্ধভাবে করতে হবে এবং মেহনতটা পুরা করতে হবে। जब मेहनत सही और पूरी हो जाएगी तो अल्लाह की मदद से क्या होगा? বলে যে ভাই দোস্ত, যখন মেহনতটা শুদ্ধভাবে আমরা করব, সহি মেহনত করব আর পুরা করব তো আল্লাহর পক্ষ থেকে কি হবে? सबसे पहला मसला हमारा हिदायत का है। अल्लाह ताला मेहनत करने वालों को हिदायत का वो मकाम अता फरमाएंगे जो अल्लाह के यहाँ पसंदीदा है। বলেন যে ভাই, সর্বপ্রথম মেহনত শুদ্ধ করে পুরা করলে কি হবে?
যে বলেন যে ভাই সবচেয়ে যেটা আমাদের বেশি দরকার, বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেইটা হলো হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু ওই পরিমাণে হেদায়েত আমাদেরকে দান করবেন। और इनके हाथों दुनिया में अल्लाह हिदायत को चलाएंगे। আর বলেন যখন মেহনত করা হবে, শুদ্ধ হবে, তো এদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতকে দুনিয়াতে জিন্দা করবেন। दूसरा हमारा मसला रोजी रोटी का है। अल्लाह इसको आसान फरमा देंगे, बरकत वाला बना करके देंगे। তো বলেন যে ভাই দ্বিতীয় জিনিস যেটা আমাদের দুনিয়াতে প্রয়োজন সেটা হলো রিজিক। বলেন যে আমাদের রিজিককে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রয়োজন পরিমাণে রিজিকও দিবেন, আর এটার বরকতওয়ালা বানাইয়া আল্লাহ দান করবেন। ये अल्लाह की मदद से मसला हल होगा। বলেন যে এই জন্য আল্লাহর সাহায্য দ্বারাই আমাদের সমস্যার সমাধান হবে। चीजों के बढ़ने से और वसाइल के बढ़ने से ये मसाइल हल नहीं हो सकते हैं, मसाइल और बढ़ेंगे जैसे ऐसे बड़े हुए। বলেন যে ভাই দুষ্ট আসবাব বেশি হয়ে গেল, মাধ্যম বেশি হইল, বলেন যে তার দ্বারা আমাদের সমস্যার সমাধান হবে না, বরঞ্চ আরো বেশি বাড়বে। যেমন এখন সমস্যা আমাদের বাড়তেই আছে। तीसरा, जिंदगी में इंफिरादी उलझने हैं और आलमी उलझने पूरी उम्मत पर है। उन उलझनों के दूर होने का रास्ता सिर्फ अल्लाह की मदद है। বলেন যে ভাই এখন আমাদের ব্যক্তিগত পেরেশানি এবং সারা দুনিয়াতে যে পেরেশানি চলছে, বলেন যে এগুলো সব সমাধান হওয়ার একই রাস্তা, সেটা হইল আল্লাহর সাহায্য আর মদদ। और वो मदद का रास्ता आफियत का है। ईमान के बाद सबसे बड़ी नेमत आफियत है। বলেন যে ভাই দুষ্ট আর সমাধানের রাস্তাটা কি? সমাধানটা কি হবে? বলেন যে সেটা হইল আফিয়ত, নিরাপত্তা। বলেন যে ইমানের পরে সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত হইল আল্লাহ আফিয়ত দিলেন, বন্দারে নিরাপদ রাখলেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि अल्लाह से आफियत मांगो, आफियत जिंदगी में आ जाए तो जीना भी आसान हो जाए और मरना भी आसान हो जाए। বলেন যে এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহর কাছে আফিয়ত চাও। বলেন যে যদি আফিয়ত জিন্দগিতে আসিয়া যায় তাহলে দুনিয়াতে থাকা, জিন্দা থাকাটাও সহজ, এমনি ভাবে ওই পরিবেশে মরাটাও সহজ, আসান হয়ে যাবে। इसलिए हम और पूरी उम्मत जिन मसाइल से दो चार है, उससे निकलने का वाहिद रास्ता अल्लाह की मदद है। বলেন যে ভাই আমরা যে এখন আমরা নিজেরা এবং পুরা উম্মত যে পেরেশানির মধ্যে আমরা আছি, বলেন যে এটার থেকে উদ্ধার হওয়ার একই রাস্তা, বলে যে সেই এই মেহনত। और अल्लाह की मदद तक पहुंचने का रास्ता अल्लाह के दीन की मदद है, सही हो जाए और पूरी हो जाए। তো বলেন যে ভাই এগুলো সব কিছু সমাধান হবে আল্লাহর সাহায্যের দ্বারা। আর আল্লাহর সাহায্য নামবে কখন? যখন মেহনতটা আমরা ভালো শুদ্ধভাবে করব এবং পুরা করব। इसलिए मेहनत की सही शक्ल समझना ही। এই জন্য বলেন যে মেহনতটা শুদ্ধভাবে সহিভাবে আমরা কিভাবে করব, এইটা আমাদের বুঝতে হবে। और पूरी मेहनत क्या है वो समझना ही। আর মেহনতটা পুরা মেহনতটা কোনটা, কতটুকু করলে মেহনতটা পুরা হবে, সেটাও কিভাবে করলে শুদ্ধ হবে, সেটাও আমাদের বুঝতে হবে। और सही और पूरी मेहनत करने का इरादा करना ही। বলেন যে এরপরে মেহনতটা আমি শুদ্ধভাবে করব, ঠিকভাবে করব এবং পুরা করব, এটা নিয়ত আমাদের করতে হবে। और अपनी बस की कोशिश लगाने का इरादा करना ही। আর আমরা এই কথারও নিয়ত করবো যে আজ যতক্ষণ আমার শক্তিতে আছে এতটুকু আমি অবশ্যই করব। इसलिए कि काम पूरा होगा अल्लाह की तौफीक से। বলেন যে কাম তো পুরা হইব আল্লাহ তৌফিক দিলে, আল্লাহর তৌফিকের দ্বারাই আমাদের কামটা পুরা হইতে পারে। लेकिन अल्लाह की तरफ से तौफीक उसको मिलेगी जो करने का इरादा करे, अपनी बस की कोशिश करे। বলেন যে ভাই আল্লাহ কখন তার তৌফিক দিবেন? বলেন যে যখন সে মেহনতটা পুরা করার নিয়ত করিয়া তার শক্তিতে যতটুকু আছে এতটুকু সে লাগাই দিবে। जब इरादा करेंगे और अपने बस की कोशिश करेंगे तो आगे के सारे मराहिल अल्लाह अपनी कदर से पूरे करा करके जन्नत तक और अपनी रजा तक पहुंचा देंगे। তো বলেন যে ভাই যখন আমরা মেহনতটা পুরা করার নিয়ত করব আর আমার শক্তিতে যা আছে মেহনত পুরা করতে থাকবো, বলেন যে আমি যতক্ষণ আমার শক্তি আছে এতটুকু করলাম, তো বলেন যে ভাই দোস্ত এর আগে যেটা আছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া এবং জান্নাত বেহেশত পাওয়া, আল্লাহ পাক আপনার মেহরবানিতে এইটা আল্লাহ পাকে রাজি হবে রেজা পর্যন্ত এবং বেহেশত পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেবেন। क्यों पूरा मजमा सही काम करने का इरादा कर रहा है। বলেন যে ভাই আমরা সব পুরা যারা আছি পুরা প্যান্ডেলের নিচে আমরা সবে কি কামটাকে পুরা করার নিয়ত করতেছি ভাই? और मेहनत पूरी करने का अपने बस का इरादा करना ही।
আর বলেন যে ভাই মেহনতটাকে পুরা করার আমার শক্তি যা আছে তা লাগাই দিব, এই কথারও নিয়ত করবো। तो करेंगे इंशाल्लाह। করবেন তো ভাই সবে? इसलिए कि दीन का मिजाज करो या मरो नहीं है। বলেন যে ভাই দিনের মিজাজটাই কি? বলেন যে করতে থাকো, আর করতে করতে থাকো, মরুত পর্যন্ত করো। बल्कि अल्लाह आसानी देते हैं फिर हुक्म देते हैं। বলেন যে ভাই কাম করা এটা মরা না, বলতে যখন কাম করবার নিয়ত করবেন আল্লাহ পাকে আপনার জন্য সহজ করে দিবেন। इसीलिए पहले माल देते हैं फिर ज़कात फर्ज करते हैं। বলেন যে ভাই দোস্ত এই জন্যই তো আল্লাহ আগে মাল দেন, এরপরে যাকাতের হুকুম দেন। पहले आसानी देते हैं फिर हज फर्ज करते हैं। বলেন যে আল্লাহ এরপরে সহজ করে দেন, সুযোগ দেন, এরপরে হজ ফরজ করেন। पहले सहरी कराते हैं फिर रोजे का हुक्म देते हैं। বলেন যে শেষ রাত্রে সেহরি আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ার ব্যবস্থা করেন, এরপরে আল্লাহ পাকে রোজার হুকুম দেন। इसीलिए हमारे ज़िम्मे में सिर्फ इरादा करना है, अपने बस की कोशिश लगाना है। বলেন যে ভাই এই জন্য আমাদের জিম্মায় এলো নিয়ত করা, আর আমাদের যেই পরিমাণে শক্তি আছে ততটুকু আমরা মেহনত করা। करेंगे इंशाल्लाह सारे। সবে করবো তো ভাই এইভাবে। अल्लाह कबूल फरमाए, आसान फरमाए। আরো দুই চিন্তা একসাথে করে ভাই গাজীপুর আছেন, গাজীপুর মেহরবানি করে মেম্বরে আছেন, আর আর দুই তিনটা জেলা একসাথে করে দেন। ভাই চারটা ধর না ভাই। আর দুদিন বাকি যে গাজীপুর ওয়ালারা আছেন नहीं है कोई? আচ্ছা মেম্বার তো कहाँ? नीचे बैठे। ভাই গান চাইছি, আর এটা শেয়ার দেন তো ভাই। আচ্ছা ভাই, গাজীপুরের সাথে আসছেন? আচ্ছা আচ্ছা, এরপরে ব্রাহ্মণবাড়িয়া, এরপরে বগুড়া, এরপরে বাগেরহাট, ওনারাও মিম্বারে চলে আসেন, তাহলে সময় কম লাগবে। ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, বাগেরহাট। ভাই যে সমস্ত জেলার নাম বলা হইল মেহরবানি করে আপনারা কাছে এসে যান, বিসমিল্লাহ করেন। एक मिनट जरा मेरी बात सुनो। देखो भाई, हमारी कारगुजारी के जो उमूर है ये सिर्फ आदाद व शुमार गिनने के लिए नहीं है, बल्कि हर अम्र एक काम से मुताल्लिक है, उसको समझना है। বলেন যে ভাই দোস্ত এটা ভালো করে একটু খেয়াল করেন, আমরা যে কারগুজারি শোনা এটা খালি সংখ্যা গণ্যে যাওয়া এটা নয়, বরঞ্চ এখানে একটা এটার দ্বারা এই কামটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, একটা জিনিস বুঝাইবার চেষ্টা করা হয়েছে। इसलिए हर अम्र से मुताल्लिक जो बात हो उसको अच्छी तरह समझना है, काबू में लाने के लिए अपने बस की कोशिश लगाना है, दुआ की ताकत लगाना है। বলেন যে এই জন্য যে বিষয়ের মধ্যে আমরা কারগুজারি শুনাইছি, ধরেন মসজিদ ওয়াল জামাতের কথা, যে কোনো একটা উমর, তো বলেন যে এই জিনিসটারে আমরা ভালোভাবে বুঝতে হবে, আর এরপরে এটারে আমার শক্তি পরিমাণে করার নিয়ত করতে হবে। इसलिए एक बात एक ही मर्तबा हो सकेगी, इसलिए कि बड़ा मुल्क है और बहुत अच्छा मुल्क है, उसकी पूरी कारगुजारी के लिए लंबा वक्त चाहिए, अपने पास थोड़ा वक्त है, इसलिए एक बात एक ही मर्तबा होगी। अगर ध्यान और तवज्जो से सुनेंगे तो अल्लाह ताला उस बात को कानों के रास्ते से दिल तक पहुंचा देंगे। বলেন যে ভাই দোস্ত এই জন্য দেখেন যে কথাগুলো হবে সেটা তো একবারই হবে, দ্বিতীয়বার আবার বলা হবে না। এই জন্য আর বলে যে ভাই দোস্ত দেশ অনেক বড়, আলহামদুলিল্লাহ ভালো দেশ, এই জন্য সব বারবার একই কথা আসবে না, সবের সামনে একটা কথা যখন বলবেন বলে যেটা একইবারই বলা হবে, এই জন্য আমরা সবে বোঝার চেষ্টা করি। और जो बात दिल तक पहुंच जाएगी वो जिंदगी के रुख को सही कर देगी। আর যখন আমাদের এই কথা ভালো করে বুঝলাম, দিলের মধ্যে গেল, তো বলেন যে আমাদের জিন্দগিটা সহি হয়ে যাবে। जिसकी कारगुजारी सुनकर के भी बात की जाए
मजमे में हर आदमी ये समझे कि ये बात मुझसे कही जा रही है, मुझसे सुनी जा रही है। বলেন যে ভাই দোস্ত, যে কারো কোনো একটা প্রশ্ন করা হইলো, এরপরে এই কথাটা বোঝানো হইতেছে, তো বলেন যে আমরা এই সব যারা আছি মজমার মধ্যে সবাই এই কথা বলবো যে এই কথাটা আমারই জিজ্ঞাসা করা হইতেছে এবং আমাকেই বোঝানো হইতেছে। इस रियायत के साथ पूरी कारगुजारी और हर मजलिस में शरीक होना है। বলেন যে এইদিকে খেয়াল করেই আমরা এই কথাটার খেয়াল করেই আমরা সব কারগুজারির মধ্যে শরীক থাকবো এবং অন্যান্য মজলিসের মধ্যে আমরা এইভাবেই শরীক থাকবো। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। चलिए शुरू करें। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জেলা গাজীপুর, মসজিদের সংখ্যা গত বছর ছিল ৬,৫৭৮। এই বছর মসজিদ হয়েছে ৬,৬৩৫। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। देखो भाई, यहाँ के कारगुजारी जिस हल्के की सुना रहे हैं उसमें 6,635 मस्जिदें हैं। ठीक है, मैंने पढ़ा। तो ये इसलिए पूछा जाता है कि दुनिया में कितनी मस्जिदें हैं। जितनी मस्जिदें हैं वो सारी मस्जिद अल्लाह के घर हैं। বলেন যে ভাই দোস্ত, মাশাআল্লাহ এখানের মধ্যে ওনাদের এই জেলাতে ৬,৬৩৫টা মসজিদ। তো বলেন যে এটা কেন শোনা যাইতেছে? বলে এই সংখ্যাটা আমরা শুনতেছি এই জন্য যে ওই এলাকার মধ্যে আল্লাহ পাকের এতগুলা ঘর আছে। और जितनी मसाजिद है ये मुसलमान के बनने की वाहिद जगह है। আর বলেন যে যত মসজিদ আছে, বলেন যে ওই মসজিদগুলাই হইল একমাত্র জায়গা মুসলমান বনার, মুসলমান বনবার জায়গাই হইল এই মসজিদ। मुसलमान मस्जिद में बनेगा বলেন যে মুসলমান তো বনবে মসজিদে और अपने घर कारोबार में चलेगा। আর বলেন যে তার ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় সে ব্যবহার হবে। और बनने की बुनियाद एसी या कालीन नहीं है। বলেন যে ভাই মানুষ মসজিদে বনার বেশি এটা মসজিদের কার্পেট আর এসি, বলে যে এগুলো নয়, बल्कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मस्जिद वाले अमाल हैं। বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা নবী ওয়ালা আমল যে মসজিদের মধ্যে হয়। ये दावत और तबलीग की मेहनत इसलिए है कि दुनिया की तमाम तर मसाजिद में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मस्जिद वाले अमाल जिंदा हो जाए, ताकि हर मस्जिद में आने वाला मस्जिद के अमाल से बने, जो नहीं आना है वो मस्जिद में आने वाला बने। বলেন যে ভাই দোস্ত, নবী ওয়ালা এই যে মেহনতটা চালানো হয়েছে এটা এই জন্য যে যারা মসজিদে আসে তারা সব যাতে বনে, আর যিনারা মসজিদে আসে না তাদেরকেও কি করে মসজিদের মধ্যে আনা যায়, এটার জন্য হইল নবীওয়ালা এই মেহনতটা। अब मस्जिदों में काम शुरू होने के लिए अल्हम्दुलिल्लाह नया कोई मंसूबा बनाने की जरूरत नहीं है। अल्लाह वालों ने उसकी शक्ल बतला दी गई है कि दूसरे जश के जरिए से, 3 दिन की जमातों के जरिए से, अंदरून बेरून की जमातों को भेजकर नुसरत के जरिए से उन तमाम मस्जिदों में काम को शुरू करने की फिक्र, मेहनत, दुआ की जाए। বলে যে ভাই দোস্ত, এই মসজিদের মধ্যে বানাইবার জন্য আর বনবার জন্য বলেন যে আমরা নতুন কোনো কাম এটার জন্য করতে হবে না। আল্লাহওয়ালারা এটা তরতিব বাতাই গেছে যে আমরা ওই সমস্ত মসজিদের মধ্যেই কামটা চালু করার জন্য বলেন যে আমরা কি করব, বলেন যে দ্বিতীয় গাছ করব। এমনি ভাবে বলেন যে 3 দিনের জমাত ওইখানে নিব, বাহিরের জমাত আইছে বিদেশি দেশি ওইখানে নিয়ে যাইব, নিয়ে এর দ্বারা ওখানের মধ্যে কাম ওইভাবে উঠাইবার চেষ্টা করব এবং ফিকির করব এবং দোয়াও করব। अगर मेहनत की ये शक्ल सही हो जाएगी तो रोज मस्जिदें बढ़ेंगी। বলেন যে যদি মসজিদে এরকম ভাবে হইতে থাকে কাম এই তরতিব মতো, তো বলেন যে রোজানাই দেখবেন মসজিদ বাড়তে থাকবে। इसलिए सारे साथी इरादा करें कि जितनी मस्जिदें दुनिया में हैं उन सारी मस्जिदों में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मस्जिद वाले अमाल जिंदा हो जाए, उसकी फिक्र भी करना है, मेहनत सही करना है और अल्लाह से दुआ मांगना है। বলেন যে ভাই দোস্ত, এই জন্য সারা দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদের মধ্যে এই কাম চালু হয়ে যায়। এটার জন্য আমাদের নিয়ত করতে হবে, আমরা যতটুকু আমাদের ক্ষমতায় আছে এই পরিমাণে মেহনত করব, আবার আল্লাহর কাছে দোয়াও করতে হবে। माशाअल्लाह, चलो शुरू करें, आगे चलें। আমাদের জেলাতে 5 কাজের মসজিদের সংখ্যা গত বছর ছিল 626টা। এই বছর আছে 754টা। अल्हम्दुलिल्लाह, आगे चलिएगा।
চলেন। আংশিক কাজের মসজিদের সংখ্যা গত বছর ছিল ৩,৫২১টা, এবছর ৩,৯৫২টা। আলহামদুলিল্লাহ। 4 মাসের মোট সাথীর সংখ্যা গত বছর ছিল ৯,৬০২ জন, এবছর ৯,৬৭৪ জন। আলহামদুলিল্লাহ। এক চিল্লার সাথীর সংখ্যা গত বছর ছিল 22,791 জন, এবছর 23,113 জন। সাল দেনেওয়ালা ওলামা একরামের সংখ্যা গত বছর ছিল 372 জন, এবছর 392 জন। 4 মাস দেনেওয়ালা ওলামা একরামের সংখ্যা 358 জন, গত বছর ছিল, এবছর 333 জন। कैसे हो गए? जगह दूसरी जगह बदल दिए क्या उन्होंने? कैसे कम हो गए? টাইমাশালা কমলো কিভাবে? বলেন যে কি হয়ে গেছে, এনারা কি অন্য জেলায় চলে গেছে নাকি? পরিবর্তন হয়েছে, মসজিদের হয়তো মাদ্রাসা পরিবর্তন হয়েছে বা মসজিদ পরিবর্তন হয়েছে। दूसरी जगह चले गए। किसी ने मदरसा में कोई दूसरे मस्जिद में चला गया। बराबर, ठीक, बहुत अच्छा। চলেন। বাৎসরিক 4 মাসের জামাতের সংখ্যা গত বছর ছিল 44টা, এবছর 50টা। এক চিল্লার জামাতের সংখ্যা গত বছর ছিল 424টা, এবছর 522টা। মাসিক 3 দিনের জামাতের গড় সংখ্যা গত বছর ছিল 553, এবছর 669। বাহির মুলকে জামাত গত বছর 3টা ছিল, এবছর 4টা। মাস্তুরাত সহ বাহির মুলকের জামাত গত বছর যায় নাই, এবছর 4 জোড়া। মাস্তুরাত সহ চিল্লার জামাত গত বছর ছিল 3 জোড়া, এবছর 31 জোড়া। মাস্তুরাत सह 31 जोड़ा आपने कैसे लिखा? उसमें जमातें बनकर नहीं निकलती आपकी? जमातें बनकर निकलती होगी ना? মানে যায় যে তারা চিল্লায়, তারা জমাত হিসেবেই তো যায়। চিল্লার জামাত সবসময় হয় না, কখনো আফরাদ আছে, 1 পেয়ার 2 পেয়ার এরকম আসে, ওনাদেরকে কাকরাইলে পাঠিয়ে দেয়, ওখান থেকে জামাত বন্দী হয়ে যায়। जमा तो है, कभी अपराध जो होते हैं उनको मर्कज में ले। ठीक है सर। মাস্তুরাত সহ 10-15 দিনের জামাতের সংখ্যা গত বছর ছিল 2 জামাত, এবছরও 2 জামাত। মাস্তুরাত সহ 3 দিনের জামাতের সংখ্যা গত বছর ছিল 124 জামাত, এবছর 134 জামাত। সাপ্তাহিক মাস্তুরাতের ইজতিমাই তালিমের পয়েন্ট গত বছর ছিল 115টা, এবছর 126টা। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला बहुत अच्छा। चलिए আরে জিলা ভাই এরপরে বগুড়া আছে। বগুড়া আসছে? হ্যাঁ, বগুড়ার পরে বাগেরহাট তো এর থেকে। ভাই যারা কারগুজারি শোনাবেন একটু মেহরবানি করে মিম্বরের কাছে চলে আসতে ভালো হয়, সময় কম লাগে, তাহলে সময় বেঁচে যায়। ভাই আমরা যে জেলাগুলোকে ডাকি সেই জেলাগুলোই আসতে ভালো হয়। আমরা চেষ্টা করতেছি যারা গতবার শোনাইছেন ওনাদের আমরা পরে শুনি, আর যারা গতবার শোনাননি ওনাদেরকে একটু আমরা প্রাধান্য দিচ্ছি। इसमें तो ये तो हमारे उर्दू में लिखा ही नहीं है। नहीं ये रहा शादात में। ও সাদাত নেই লেখে, এদের মধ্যে আপনারা সব বাংলা লিখে আনছেন, উর্দু তো লেখেন নাই। এটা তো সংখ্যাগুলো এটা তো উর্দু না দিলে ওনারা বুঝবে কেন? আচ্ছা চলেন। আলহামদুলিল্লাহ, আমাদের ফরিদপুর জেলার পক্ষ থেকে কারগরি শোনানো হচ্ছে। আস্তে আস্তে বলতে থাকেন। হ্যাঁ, ফরিদপুর জেলার কারগুজারির মধ্যে এখানে প্রথম যেটা কুল মাসাজিদ
মোট মসজিদের সংখ্যা গত বছর কত ছিল আর এই বছর কত? गुज़श्ता साल कितने थे और मौजूदा भाई भाई आपने बांग्ला बोल গত বছর 5769টি মসজিদ ছিল আমাদের পুরো ফরিদপুর জেলায়, বর্তমান 5834। बांग्ला लिखे করে দিচ্ছি 365 আর पाँच का जो 31 को क्या 5 अमल वाले? अच्छा नीचे आया। हाँ नीचे आया। जी जी 365 का और 331 हो गया। पाँच का जो मस्जिद। अच्छा अभी ये जो 3 दिन आपके ये जो मस्जिद है 5 अमाल वाली मस्जिदें हैं, वो मस्जिदें बढ़नी चाहिए कि कम होनी चाहिए? बोलेंगे भाई 5 समय वाला मस्जिद तार संख्या की 12 चाहिए ना कमन चाहिए? बढ़ना चाहिए। तो इसमें बढ़ी या कम हुई? এখানে গত বছর ছিল 365 আর এই বছর এসে 331, তো এটা বাড়লো না কমলো ভাই? अपने यहाँ काम की जो शक्ल है वो काम के बढ़ने ही की है। বলেন যে ভাই আপনাদের এখানে যে মেহনতের যে তরতি, বলেন এটা তো কি হইলো কাম বাড়ার জন্য। इसलिए कि बढ़ना जिंदगी की अलामत है। বলেন যে ভাই কাম যদি আগে বাড়ে তাহলে বোঝা গেল এটা জিন্দা আছে, কামটা জিন্দা আছে। न बढ़ना ये मौत की या कमजोरी की अलामत है। আর যদি কামটা বাড়লো না তাহলে বোঝা গেল যে এখানে কাম মারা গেছে অথবা দুর্বল হইয়া পড়ছে কাম। इसलिए कि दूसरे गज के जरिए से जो 2.5-3 महीना काम करके मस्जिदवार जमात बनाना है, उसके रास्ते से तो काम बहुत तेजी से आगे बढ़ना चाहिए। বলেন যে ভাই দোস্ত দ্বিতীয় গাছের মাধ্যমে 2 মাস 2.5 মাস মেহনত করিয়া বলেন যে ওই ক্যানের মধ্যে মসজিদ আর জমাত বানাইয়া কাম চালু করা, বলেন যে এটা তো ভাই বড় এই 36টা যে এটা তো বড় দ্রুত কাম আগে বাড়ার কাম। এটা पहले जो बात कही गई थी कि कारगुजारी इसलिए है कि कैसा हो रहा है और कितना हो रहा है, वो समझने के लिए बात हो रही है। বলেন যে ভাই আগেই বলা হয়েছে যে কারগুজারির জন্য তৎকাল হওয়ার দরকার ছিল আর কতটুকু হইল এইটা জানার জন্য। इसलिए कमजोरी को दूर करके काम को सही और पूरा करने की इरादा करना है, कोशिश करना है। বলেন যে এই জন্য যদি কাম দুর্বল হয়ে পড়ে তাহলে বলেন যে ভাই দোস্ত আমরা এই কামটারে এইরকম ভাবে আগে বাড়াইবার জন্য আর সহিভাবে করার জন্য নিয়ত করা এবং মেহনত করতে থাকা। काम बढ़ेगा तो हमारे हौसले बढ़ेंगे, যখন কাম বাড়বে তো আমাদের হিম্মতও বাড়বে। काम कम होगा तो हमारे हिम्मत और हौसले कम होते चले जाएंगे। বলেন যে ভাই যদি কাম কমিয়ে যায় তো আমাদের হিম্মতও নিচে পড়ে যাবে, কমিয়ে যাবে। और ये काम हौसलों के बढ़ाने का है, कम करने का नहीं है। আর বলেন যে এই যে কামটা ভাই এই মেহনতটা যেটা আমরা করি দাওয়াতওয়ালা মেহনতটা মানুষের এইরকম হিম্মত থেকে বাড়াইবার জন্য, কমাইবার জন্য তো নয়। इसलिए कि हमारी मंजिल सहाबा है। বলেন যে আমাদের নিশানাটা কি? বলে যে আমাদের নিশানা হইল তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু। सहाबा आखिर तक बढ़ते ही चले गए। আর বলেন যে সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত ওনারা আগেই বাড়ছেন। यही हमारी मंजिल है। বলেন যে এইটাই হলো আমাদের আসল নিশানা, ওইখান পর্যন্ত পৌঁছা। अल्लाह आसान फरमाए। चलिए आगे चलिए। বাদ আংশিক কাজের মসজিদের সংখ্যা গত বছর 3294 ছিল, এই বছর 3182। चलिए आगे चलिए। 4 মাস লাগানোর সাথীদের সংখ্যা গত বছর ছিল 5538, এবছর 5898। মোট অ্যাক্টিভের সাথীর সংখ্যা গত বছর ছিল 17550, এবছর 19358। হাল জেনেওয়ালা উলামা একরাম হাজরতগণের সংখ্যা গত বছর ছিল 202, এবছর 216। 4 মাস লাগানেওয়ালা হাজরত উলামাগণের সংখ্যা গত বছর ছিল 173, এবছরও 173 জন। আর বছরের মধ্যে 4 মাস জামাতের সংখ্যা, 4 মাস লাগানোওয়ালা জামাতের সংখ্যা গত বছর 36টি জামাত 4 মাস
লাগানোওয়ালা সংখ্যা 4 মাস লাগাইছেন, আর এই বছরে 33টি জামাত 4 মাস সময় লাগাইছেন। 4 মাসের জামাত, 4 মাস সময় লাগানোওয়ালা জামাতের সংখ্যা। সালের মধ্যে এক চিল্লে যারা দিয়েছেন গত বছর 436, এবছর 396। মাসিক 3 দিনের জামাতের গড় সংখ্যা গত বছর 452, এবছর 419। আর বাহরমূলক যে জামাতগুলো পাঠানো হয়েছে, গত বছর 2টি জামাত আমাদের ফরিদপুর জেলা থেকে বাহরমূলক সফর করেছেন, এবছর 1টি। মাসরত সহ জামাত বের হওয়ার সংখ্যা গত বছর 1টি ছিল, এবছরও মাসরত সহ 1টি জামাত বাহরমূলক সফর করেছেন। মাসরত সহ সিলেট জামাতের সংখ্যা গত বছর 3টি ছিল, এবছর 4টি। আলহামদুলিল্লাহ। মাসরত সহ 10-15 দিনের জামাতের সংখ্যা গত বছর 3টি ছিল, এবছর 15টি জামাত বের হয়েছে। 3-15 হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মাসরত সহ 3 দিন লাগানোওয়ালা জামাতের সংখ্যা গত বছর 118, এবছর 163। क्या वजह है मस्तूरात में काम बढ़ा, मर्दों में कम हुआ? বলে যে ভাই এটা কি কারণ? মহিলা মস্তরাতের কাম দেখা যায় বাড়ছে আর পুরুষদের মধ্যে কাম কমলো, কারণটা কি? আমরা বসেছিলাম, আলোচনা করেছি। আসলে আমাদের ওই ছাত্রদের খরচটা একটু কম হয়েছে। आपस में बैठे हैं कि आपने सूझा कि क्यों कम हो गया? हमारे जो एसएससी की तलबा निकलते थे उसका जमात कम हो गया, इसलिए ये बहरहाल मस्तूरात मर्दों के काम के ताबे हैं। मर्दों का काम भी बढ़ते रहना चाहिए, मस्तूरात में भी काम बढ़ते रहना चाहिए। বলেন যে ভাই মস্তরাতের কামটা তো হলো পুরুষের কামের অধীনে। মস্তরাতের কামও বাড়া চাই, কিন্তু পুরুষের কামও বাড়াতে হবে আগে। और हमारे बच्चे जो स्कूल कॉलेजों में पढ़ते हैं वो भी मेहनत में बढ़ते रहना चाहिए। এইভাবে আমাদের যে সমস্ত বাচ্চারা স্কুল কলেজে পড়ে, বলেন যে এদেরও কাম আগে বাড়তে হবে, এদেরকেও আগে, এদের কামটাকেও আগে বাড়াইতে হবে। इसलिए कि मर्द, औरत और बच्चा, ये तीनों में दीन एक साथ आने से आसान होता है। তো বলেন যে ভাই পুরুষ, মহিলা এবং বাচ্চার মধ্যে যে দিন আছে, তাহলে বলেন যে এইখানে এটা বহুত বড় দিনের চলা বা এটা আসান হয়ে যায়। इसलिए कि एक में दीन नहीं होगा तो दूसरे का दीन उसकी बेदीनी को से मुतासिर होगा। বলে যে একজনের মধ্যে যদি দিন না থাকে, তো বদিনী থাকে, তো তার বদিনী যে দিনদারওয়ালা থাকেও সে প্রভাবিত করবে। इसलिए मेहनत की शक्ल ऐसी अच्छी है कि बैयत वक्त में मर्दों में दीन आए, औरतों में आए, जवानों में दीन आए, घर में आए, महल्ले में आए, अतराफ की बस्तियों में आवे, जिले सूबे में आवे और आलम में आवे। বলেন যে ভাই এই জন্য আমাদের ঘরের পুরুষ, মহিলা, বাচ্চার মধ্যে আসবে, আমাদের ঘরে আসবে, আমাদের মহল্লায় আসবে, আমাদের এলাকায়, আমাদের দেশে এবং পুরা দুনিয়াতেই এই দিন আসে চাই। इसलिए मेहनत की शक्ल जामे है, सिर्फ करने से उसका नफा जाहिर होगा। বলেন যে মেহনত তো বহুত বড়, জামে মেহনত, কিন্তু বলেন যে ভাই এটা রইল সহিভাবে করলেই তার ফল আমরা দেখতে পাইব। सही करने से और पूरा करने से उसका पूरा नफा मिलेगा। বলেন যে যখন সহিভাবে শুদ্ধভাবে মেহনতটা পুরা করব, তো বলেন যে তখনই আমরা এই মেহনতের ফায়দাটা পাইব। उसके लिए सिर्फ इरादा और सही शर्त है। বলেন যে এই জন্য আমাদের তো নিয়তটা করতে হবে এবং পাক্কা সহিভাবে মেহনতটা করতে হবে। आगे के सारे मराहिल अल्लाह अपनी कुदरत से और हिकमत बालिगा से तय फरमाएंगे। বলে যে এরপরে যতটুকু বাকি থাকবে আল্লাহ আপনার কুদরত দিয়া, আপনার হিকমতের দ্বারা সেই কামটা আল্লাহ পুরা করে দিবেন। ভাই এখন চিন্তা আসবে ভাই, সাপ্তাহিক যে তালিমের ঘর আমাদের, এটা গত বছরও 58 ছিল, এবছরও 58 जमा थे, 58 मस्तूरात हफ्ते के। জি अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला कबूल फरमाए। বরাবর হয়। चलिए और आइए भाई, बागेरहाट आছেন। মুফতি সাহেব ইয়েটা দিয়ে উর্দুটা দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। জেলা বাগেরহাট। মোট মসজিদের সংখ্যা গত বছর ছিল 3769, এবছর 3790। 5 কাজের মসজিদের সংখ্যা গত বছর ছিল 80, এবছর 65।
আংশিক কাজের মসজিদের সংখ্যা গত বছর ছিল 913, এবছর 1119। মোট 4 মাসের সাথীর সংখ্যা গত বছর ছিল 1906, এবছর 1929। মোট এক চিল্লা সাথীর সংখ্যা গত বছর ছিল 5117, এবছর 5387। শাহ দেনওয়ালা উলামা ইকরামের সংখ্যা গত বছর ছিল 82, এবছর 87। মোট 4 মাস দেনওয়ালা উলামা ইকরামের সংখ্যা গত বছর ছিল 69, এবছর 76। বাৎসরিক মোট 4 মাসের জামাতের সংখ্যা গত বছর ছিল 8 জামাত, এবছর 9 জামাত। বাৎসরিক মোট এক চিল্লার জামাতের সংখ্যা গত বছর ছিল 89 জামাত, এবছর 109 জামাত। মাসিক 3 দিনের জামাতের গড় সংখ্যা গত বছর ছিল 110 জামাত, এবছর 113 জামাত। भाई देखो, ये जो अमले के बारे में पूछते हैं कि आपके पास में 4 महीना चिल्ला लगा हुए, साल लगाए उलमा, 4 महीना लगाए हुए साथी कितने हैं? ये सवाल इसलिए है ताकि हर मस्जिद को ये बात मालूम हो कि हमारी मस्जिद के अतराफ में कितना सरमाया है, जिसको सामने रखकर हम काम को सोचें। বলেন যে ভাই এই যে সাথীদের সংখ্যা আমাদের এটাতে জানা হইতেছে, এটার কারণটা কি? বলেন যে ভাই দোস্ত, এটা এই জন্য হয় যাতে আমাদের সামনে এই কথাটা আসে, আমরা জানতে পারি আমার মসজিদের মহল্লায় কতজন কাম করনেওয়ালা আছে। বলেন যে যখন এটা আমাদের জানা হবে তো আমরা ওই হিসেবে কাম এনারা সবকে নিয়ে আমি কামটা কিভাবে করতে পারি এটার ফিকির পয়দা করার জন্যই এই কামটা, এই সংখ্যাটা লওয়া হয়েছে। इसलिए कि जो वक्त लगाया हुआ अमला है वही हमारा सरमाया है। বলেন যে ভাই যারা সময় লাগাইলো এনারাই তো আমাদের পুঁজি। कारोबार में पहले सरमाया महफूज होता है, नफा उस पर जुटता है। বলেন যে ভাই ব্যবসার মধ্যে প্রথম মানুষের পুঁজির হেফাজত হয়, বলেন যে এরপরে এটার উপরে কি লাভ আসতে থাকে, तो वो कारोबार तरक्की करता है। তখন ওই ব্যবসা উন্নত হয়। और अगर सरमाया ही खत्म हो जाए तो कारोबार खत्म हो जाता है। আর বলেন যে যদি পুঁজি শেষ তো বলেন যে ব্যবসা ওখানেই শেষ হয়ে যায়। हर मस्जिद वाले को ये सोचने की जरूरत है कि हमारी मस्जिद के अतराफ में कितना अमला वक्त लगाया हुआ है, 4 महीना चिल्ला साल लगाए उलमा है, वही हमारा सरमाया है। বলেন যে এই জন্য প্রত্যেক মসজিদওয়ালার এই ফিকির হওয়া চাই যে আমাদের মসজিদের মধ্যে 3 চিল্লা কত, চিল্লা কত, 1 বছর লাগাইছেন কত, 3 দিন লাগাইছিল কত সাথী। বলেন যে ভাই দোস্ত ইনারাই তো আমাদের আসল পুঁজি। वो सरमाया महफूज होना चाहिए और नया मजमा काम में आते रहना चाहिए। বলেন যে এই পুঁজিটা আমাদের হেফাজত করতে হবে আর এর সাথে সাথে নতুন আমাদের আরো আসতে হবে। काम की तरक्की का यही रास्ता है। বলেন যে কাম আগে বাড়ার, উন্নত হওয়ার, উন্নতি লাভ করার এটাই রাস্তা। अगर आता रहेगा काम में और जाये होता रहेगा तो लंबे जमाने तक काम की मजबूत शक्ल न मस्जिद में बन सकती है, न हल्के में बन सकती है, न शहर में बन सकती है और न आलम में बन सकती है। বলেন যে ভাই দোস্ত আর যদি এরকম হয় যে আইলো নতুন এরপরে আবার দিকে চলে গেল, বলে পুঁজি খতম হইতে রইল, তো বলেন যে না আমাদের মসজিদে, না আমাদের হালকায়, না আমাদের দেশে, এমনকি সারা পৃথিবীতে লম্বা জমানা মেহনত করলেও কামটা মজবুত হবে না। মজবুত কোনো সুরত বা কোনো মানে কোনো শেকল पैदा হবে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में 23 साल में काम पूरा होने की वजह यह है कि जो आपकी मेहनत से आया वो मेहनत पर जमा रहा, आगे बढ़ता रहा और नए लोग आते चले गए, तो 23 साल में काम पूरा हो गया। ये इस्लाम है, ये मुसलमान है। তো বলেন যে ভাই দোস্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় বলেন যে যারা আইসেন কামের মধ্যে, বলেন যে ওনারা এইরকম কামের মধ্যে তো জমছেনই, আগে বাড়তে রয়েছেন আর এর সাথে সাথে নতুনরাও ওনাদের সাথে মিলতে রয়েছেন, যার কারণে 23 বছরে কামটা পুরা হয়ে গেছে। इसलिए इस मजलिस से और इस इज्तिमा से ये फिक्र लेकर जाना है कि जितना काम हो रहा है वो सही होना चाहिए। বলেন যে ভাই এই জন্য আমাদের এই জোর থেকে এই ফিকির নিয়ে আমরা যাইতে হবে যে আমরা যতটুকু মেহনত করতেছি মেহনতটা যাতে সহি শুদ্ধ হয়। जितना काम हो सकता है अमले को सामने रखकर, उसको सामने रखकर काम को सोचना है, अपने बस की ताकत लगाना है और दुआ की ताकत लगानी है। বলেন যে আমাদের যতজন সাথী আছে কাম করনেওয়ালা, বলেন এই হিসাবে আমরা কাম কতটুকু হইতে পারে এটার আমরা ফিকির করব, এরপরে আমাদের শক্তি পরিমাণে কাম করব আর এরপরে আমরা দোয়ার শক্তি লাগাইব, এর পেছনে দোয়াও করব। अपनी मेहनत में हमेशा
सहाबा को सामने रख करके चलना है। আমরা যে মেহনতটা করব, বলেন যে আমাদের মেহনতের মধ্যে সর্বদা সাহাবায়ে কেরাম সামনে থাকবে। सहाबा में दो बुनियादें थी, সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা বুনিয়াদ ছিল। एक पूरा दीन अपनी हकीकत के साथ था, বলেন যে ওনাদের মধ্যে পুরা দিন হাকিকতের সাথে ছিল। दूसरा मेहनत की वो शक्ल उनकी जिंदगी में थी जो अल्लाह के यहाँ पसंदीदा है। আর বলেন যে দ্বিতীয়টা ওনাদের জিন্দগিতে মেহনতটা ওই পরিমাণে ছিল, যেই পরিমাণে যেভাবে করলে আল্লাহ পছন্দ করেন ওই পরিমাণে মেহনতটা ওনাদের মধ্যে ছিল। हमारी जिंदगी में भी ये दो बुनियादें जिंदा करने की मेहनत है। বলেন যে আমাদের জিন্দগিতেও এই দুইটা জিনিসকে পয়দা করার জন্য, বানানোর জন্যই মেহনত। अगर मेहनत सही और पूरी हो जाएगी तो अल्लाह अपने फजल से ये दोनों चीजें उम्मत के एक मोतद ही मजमे में जिंदा फरमा देंगे और अल्लाह उस मजमे को जरिया बना देंगे सही चीज दुनिया में चलने का। তো বলেন যে ভাই দুস্থ, যখন আমাদের মধ্যেও, আমাদের সব ভাইদের মধ্যে যখন এইরকম দুইটা বুনিয়াদ দিন পুরা হাকিকতের সাথে আসবে, আর বলেন যে ভাই দুস্থ মেহনতটা যারা আসবে এটার মধ্যে জমবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু এই মেহনতের এমন একটা শেকল বানিয়ে দিবেন কুদরত দিয়া, বলেন যে যেটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহौल বানিয়ে দিবেন। अगर वो कमजोर होंगे तो अल्लाह अपनी कुव्वत इनके साथ मिलाकर इनको कवि बना देंगे। বলেন যে যদি এই মেহনত করনেওয়ালা দুর্বল হয়, আল্লাহ পাকে আপনার শক্তি দিয়া এদেরকে শক্তিশালী বানিয়ে দিবেন। और अगर ये थोड़े होंगे तो अल्लाह अपने लश्करों को इनके साथ करके इनको ज्यादा कर देंगे। আর বলেন যে যারা সংখ্যায় কম থাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর লস্কর বাহিনী দিয়া এদেরকে সংখ্যা বাড়াই দিবেন। अल्लाह की यही सुन्नत है, क़यामत तक यही चलेगी। বলেন যে এটাই আল্লাহ পাকের সুন্নাত এবং এইভাবেই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। इसलिए ये बुनियादों को सामने रखते हुए इस मेहनत में चलना ही। বলেন যে এই জিনিসটাকে আমরা সামনে রেখে এই ভিত্তিগুলোকে আমরা আগে বাড়তে হবে। जितना हो रहा है उसको सही करना ही। যতটুকু হইতেছে এতটুকু আমরা সহিভাবে করবো, শুদ্ধভাবে করবো। जितना हो सकता है उसको सामने रखकर काम को सोचना ही। আর যতটুকু হইতে পারে এতটুকুকে সামনে রেখে আমরা কামের ফিকির করবো, তরতিব করবো। अपनी मेहनत लगानी है এরপরে আমরা আমাদের মেহনত যতটুকু আছে এতটুকু লাগাই দিব, और अपनी दुआ की ताकत लगानी है এরপরে আমাদের দোয়ার শক্তিকেও লাগাই দিব, और अपनी मंजिल सहाबा को बनाना है। আর আমাদের নিশানা মঞ্জিল হযরতে সাহাবায়ে কেরামকে বানাইব। मंजिल सहाबा को बनाएंगे तो थकेंगे भी नहीं, बैठेंगे भी नहीं। বলে যে যদি আমরা সাহাবায়ে কেরামকে বানাই তাহলে আমরা ক্লান্ত হইব না, আর আমরা কিও করবো না, বসবো না। इसलिए हमारे जमने का और चलते रहने का जरिया सहाबा को सामने रख करके चलना है। বলে যে আমাদের মেহনতের জরিয়া হইল কি যে আমরা নিশানা সাহাবায়ে কেরাম, আর এইভাবে আমরা সাহাবায়ে কেরামের মেহনত ওইটা সামনে রেখে আমরা চলবো। বাইরের মুলকে এবছর 3 জন আসি গেছিল, গত বছর 2 জন, এবছর 3 জন। আর মাস্টার সাহেব চিল্লা জামাত, গত বছর 1 জামাত, এবছর 1 জামাত। 10-15 দিনও মাস্টার সহ, গত বছর 1 জামাত, এবছর 1 জামাত। মাস্টার সহ এবছর 16 জামাত বের হয়েছে। আর ইজতেমাই সাপ্তাহিক তালিমের পয়েন্ট 10টা। ये मौलाना एक चीज ये है कि इनका 4 माह और किला लगाए हुए साथी और उलमा तकरीबन 8,000 के करीब मजमा है तकरीबन। जी मैं लाइन से चल रहा हूँ, थोड़ा सा चलने दीजिए मुझे। अच्छा ठीक। हाँ, तो मैं आगे अभी लूंगा, अभी एक चीज को ले रहा हूँ, जो आ रहा है उसको आगे। रोजा बहुत ही कम है, 113 जमात जी जी जी, वो मेरे इल्म में है, उसको मैं उसको बाद में देख लीजिए। जी चलिए आगे चलिए। हो गया, चलिए आइए दूसरे आइए। কোন জেলা ভাই? ভাই বাকি জেলাগুলো আমি একটু বলে নেই, আপনারা একটু মেহরবানি করে মেম্বারের কাছে আসেন। কুষ্টিয়া, পটুয়াখালী, রংপুর, নোয়াখালী, গোপালগঞ্জ, নরসিংদী। এটা তো উর্দু নাই, বগুড়া জেলা মোট মসজিদের সংখ্যা গত বছর ছিল 6,406টি, এবছর 6,416টি। 5 কাজের মসজিদের সংখ্যা গত বছর ছিল 150টি, এবছর 156টি।
আংশিক কাজের মসজিদের সংখ্যা গত বছর ছিল 2340টি, এবছর 2445টি। মোট 4 মাসের সাথীর সংখ্যা গত বছর ছিল 3317 জন, এবছর 3416 জন। মোট 1 চিল্লার সাথীর সংখ্যা গত বছর ছিল 12,770 জন, এবছর 13,105 জন। साल देने वाला আমরা চিন্তা করি 4 মাসে বলতে চাই क्या बोले साल देने वाला क्या कहाँ तक पहुँचे? साल लगाए हुए जी चलिए आगे चलिए। সাল দেনওয়ালা ওলামা একরামের সংখ্যা গত বছর ছিল 151 জন, এবছর 160 জন। মোট 4 মাস দেনওয়ালা ওলামা একরামের সংখ্যা গত বছর ছিল 155 জন, এবছর 161 জন। বাৎসরিক মোট 4 মাসের জামাতের সংখ্যা গত বছর ছিল 10 জামাত, এবছর 9 জামাত। अभी आप ये बताएं, आपके यहाँ 156 मस्जिदों में 5 अमाल है, और आपकी साल भर में 9 जमातें निकली, तो यही है कारगुजारी है ना? अब ये बताएं क्यों भाई, काम की कम से कम ये शक्ल जरूर होनी चाहिए या नहीं होनी चाहिए कि जिन मस्जिदों में 5 अमाल है उनमें साल में 1-2 जमातें साल में जरूर निकलनी चाहिए, ताकि 4 महीने की दावत जिंदा रहे, वरना तो मर जाएगी। তো বলতেছেন যে ভাই আমাদের তো 156 মসজিদের মধ্যে 5 কাম আছে, তো বলেন যে সমস্ত মসজিদের মধ্যে 5 কাম আছে, কমাস কম বছরের মধ্যে 1-2 জামাত বা 1 জামাত তো 60 মাসের জন্য বাইরেও আছে। যদি এটা না হয় তাহলে তো কামের শেকল কি হবে, মারা যাবে, কামটা মরে যাবে ঠিকানের মধ্যে। इसलिए कि हमारी मेहनत में 4 महीना बुनियादी हैसियत रखता है। বলেন যে আমাদের মেহনতের মধ্যে বুনিয়াদি ভিত্তির মর্যাদা রাখে, বলেন যে সেই 4 মাসের জমা। पूरी उम्मत से हम कहते हैं कि जो अपने दिल का रुख सही करना चाहे और अपना फिक्र बदलना चाहे, वो 4 महीना अच्छा लगावे। বলেন যে ভাই দুস্থ, আমরা পুরা সবকে আমরা সব উম্মতকে আমরা এই কথা বলি যে তার ফিকিরে সহি করতে চায়, তার দিলের রূপে সে শুদ্ধ সহি করতে চায়, তার জন্য সে ভালোভাবে যাতে 4 মাস লাগায়। इसलिए कि जिंदगी में दीन सही रुख से आएगा। বলেন যে জিন্দগির মধ্যে দিনটা সহি রূপের উপরে আসবে, मेहनत सही फिक्र से कायम होगी जिंदगियों में। বলেন যে যখন মেহনত আর সহি ফিকির শুদ্ধ ফিকিরের দ্বারা হবে, पहले चिल्ले में आदमी का जंग उतरता है, বলেন যে যখন 3 চিল্লায় বাইর হয়, প্রথম চিল্লায় তার ভিতরে যে ঝংকার আছে ওইগুলো বাইর হয়, दूसरे चिल्ले में दीन का रंग चढ़ता है, আর দ্বিতীয় চিল্লায় মানুষের মধ্যে রং চড়ে, तीसरे चिल्ले में काम का ढंग आता है, আর যখন তৃতীয় চিল্লা পুরা করে তার দ্বারা তার মধ্যে কাম করার একটা ঢং আছে। और पूरी जिंदगी काम करने की ताकत पैदा करने के लिए अच्छा 4 महीना लगाना है। আর বলেন যে এই জন্য পুরা জিন্দগি আমি দিনের উপরে চলার জন্য, শক্তি পয়দা করার জন্য 4 মাস আমার ভালোভাবে লাগানো। इसलिए कि पूरी जिंदगी न कोई फिर सकता है, न उसकी तश्कील है, न उसकी तरगीब है। বলেন যে ভাই দোস্ত, এই জন্য যে কেউ সারা জিন্দগি ফিরতে পারবে না, এটা সম্ভব না, আর এটার জন্য কাউরে তরকিবও দেওয়া হয় না, তশকিলও করা হয় না যে সারা জিন্দগি তুমি ফিরো। आदमी अपनी मकाम पर ज्यादा से ज्यादा रहता है, মানুষ তার এলাকাতে বেশির চেয়ে বেশি থাকে, उसमें सही चलने की ताकत पैदा करने के लिए अच्छा 4 महीना लगाना है। বলেন যে ভাই এই জন্য এটার উপরে সহিভাবে বলেন যে আপনার মাহলের মধ্যে দিনের উপরে চলার জন্য শক্তি পয়দা করার জন্যই 4 মাসটা সহিভাবে শুদ্ধভাবে লাগানো। इसलिए 4 महीने की जमातें ज्यादा से ज्यादा बढ़नी चाहिए, বলেন যে এই জন্য 4 মাসের জমাত বেশির চেয়ে বেশি হওয়া চাই। और 4 महीने की जमातों के बढ़ाने का रास्ता ये है कि जिन मस्जिदों में 5 अमाल हो रहे हैं, वो अपना कोई मुअय्यन वक्त आसानी का तय करे कि जिसमें 4 महीने की जमातें निकलेंगी। বলেন যে ভাই যে সমস্ত মসজিদের মধ্যে মানে আমাদের 5 আমল আছে,
ওই সমস্ত মসজিদওয়ালারা বসে আমরা একটা ঠিক করব একটা টাইম, যে ওই সময় আমাদের এই মসজিদ থেকে 4 মাসের জমাত বাইরে হবে। जब मशवरे से आपकी कोई चीज तय करेंगे तो वो चीज दावत में आएगी। বলেন যে যখন আপনারা কোনো একটা জিনিসকে মশওয়ারার সাথে তাই করবেন, ঠিক করবেন, তো বলেন যে ভাই দুষ্ট, তখন সেটা আপনাদের ফিকিরের মধ্যে আসবে। जब तक फिक्र में नहीं आएगी, जब तक मेहनत में नहीं आएगी। আর যদি বলেন যে আমাদের ফিকিরই আইলো না, ফিকিরই পয়দা হইলো না, তাহলে বলেন যে এটা মেহনতই হবে না। এটা जब मेहनत में नहीं आएगी तो दुआ में नहीं आएगी। আর যখন মেহনতই নাই, তো বলেন এটার মেহনতই চললো না, তো দোয়া হবে না, এটার জন্য কোনো দোয়াও করবো না। इसलिए हर मस्जिदवार जमात जो इसमें 5 अमाल होते हैं, इस पूरे मजमे में ये फिक्र बनाए कि हमें अपनी मस्जिद से साल भर में 1-2 जमातें 4 महीने निकालने की मेहनत करना है, फिक्र करना है और दुआ मांगना है अल्लाह से। বলেন যে ভাই এই জন্য যত মসজিদে 5 কাম আছে, প্রত্যেক 5 কামওয়ালা মসজিদওয়ালায় এই কথার ফিকির করা চাই যে আমাদের মসজিদ থেকে বছরে অন্তত কমাস কম দুইটা জমা তো অবশ্যই 4 মাসের জন্য বাহির হবে। বলেন এটার জন্য আমরা টাইমও ঠিক করবো, মেহনতও করবো, এরপরে আবার দোয়াও করবো। एक तो मशवरे से वक्त तय करना है जमात के निकलने का। 1 নম্বর হইলো আমরা পরামর্শ করে ঠিক করবো যে কোন মাসে এই জমাতটা 4 মাসে যাইব আমাদের মসজিদ থেকে। हफ्तावारी गश्त के जरिए से पूरी कुव्वत से 4 महीने की तश्कील करना है उस वक्त पर निकलने के लिए। বলেন যে এরপরে যে আমরা সাপ্তাহিক গাছটা করবো, ওই গাছের মধ্যে আমরা বলেন যে একবারে মজবুতির সাথে তশকিল করবো, ওই যে আমরা একটা সময় নির্ধারণ করছি বা যে মাস, ওইটার মধ্যে যাতে 4 মাসের জন্য যায়। रोजाना की जो मेहनत है हमारी 2.5 घंटे की, उसमें हर ईमान वाले से अल्लाह समझाना है। বলেন যে ভাই এমনি আমরা যে রোজানা মেহনত করবো, ওই মেহনতের মধ্যে যাইয়া প্রত্যেকের আমরা প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতকে আমরা বুঝাইবো। अल्लाह को साथ लेने का रास्ता, हुक्मों पर चलना, नाफरमानी से बचना समझाना है। আর মানসিকতা বুঝাইবো যে আল্লাহর সাথে পাইতে হইলে আল্লাহর হুকুমকে আমাদের মানতে হবে, চলতে হবে, আর আল্লাহর নাফরমানির থেকে নিজেকে বাঁচাইতে হবে। और आखिरत समझाना है। আর বলেন যে ভাই দোস্ত, তৃতীয় কাম হইল আখিরাত আমরা বুঝাইবো। हर मुसलमान को ये बातें समझाकर 4 महीने के लिए तश्कील करना है। বলেন যে এই কথাগুলো আমরা প্রত্যেক মুসলমানকে বুঝাইয়া প্রত্যেকেরই আমরা 4 মাসের জন্য তৈরি করার জন্য মেহনত করবো। 4 महीने के लिए नहीं ये तैयार हो सका तो चिल्ले के लिए करना है। আর যদি বলেন যে 4 মাসের জন্য তৈরি হইল না, তো তারপরে তাকে একবার চিল্লার জন্য তৈরি করবো। चिल्ले के लिए नहीं तैयार हो सका तो 3 दिन के लिए तैयार करना है। চিল্লার জন্য তৈরি হইল না, তো বলেন যে এরপরে আমরা যাইয়া 3 দিনের জন্য তারা তশকিল করবো। मस्जिद के किसी न किसी अमल के लिए उसको तैयार करना है। বলেন যে মসজিদের কোনো না কোনো আমলের জন্য তাদেরকে তৈরি করবো। 3 दिन में हम नए नए लोगों को अपने साथ लेकर जाते हैं। 3 दिन अच्छा लगाने के बाद आखिरी दिन में तरगीब देकर इनको 4 महीने की तश्कील करना है। আর বলেন যে ভাই দুষ্ট, এমনি ভাবে আমরা 3 দিনে নতুন নতুন লোক নিয়ে যাই, বলেন যে ওইখানে যাইয়া তৃতীয় দিন শেষ দিন এনাদেরকে আমরা ভালোভাবে তরগিব দিয়া এরকম বুঝাইয়া তাদেরকে 3 চিল্লার জন্য তৈরি করবো। आपके यहाँ हफ्तावारी मस्तूरात का हल्का होता है। 1.5-2 महीने में आप मर्दों की बात कराते हैं। आखिर में ये कहना है कि हमारी मस्जिद से फलाने महीने में 4 महीने की जमात जा रही है, आप घर के मर्दों को उस जमात में रवाना करने की फिक्र करें। বলেন যে এমনি আপনাদের এখানে ইজতেমাই তালিম হয়, তো ইজতেমাই তালিমের মধ্যে বলেন যে 1 মাস 2 মাসের পরে যে পুরুষের পক্ষ থেকে বয়ান হয়, সেখানে তরগিব দেওয়া যে আপনারা প্রত্যেকে ফিকির করেন আপনাদের ঘরের পুরুষ যাতে ওই সময় যে তারিখ ঠিক করা হয়েছে 4 মাসের জন্য যায়, এটার জন্য ওনারাও যাতে তৈরি করে দেয়। जितने साथी यहाँ बैठे हुए हैं और जितनी मस्जिदवार जमातें आपके हलकों में हैं, ये सारे इरादा बना रहे हैं इसका कि इंशाल्लाह 4 महीने की जमातें रवाना करेंगे। বলেন যে ভাই এখানের মধ্যে আমরা যত সব ভাই আমরা বসা আছি এবং যত মসজিদের জমাত কলার আমরা আছি, সবাইকে এই কথা নিয়োগ করতেছি যে আমার বছরের মধ্যে আমাদের মসজিদ থেকে 1 থেকে 2টা জমাত 4 মাসের বাইর করবো, এটা নিয়োগ করতেছেন সবে। इसलिए मशवरा करें, उसके बाद 4 रास्ते मैंने बताए, उस रास्ते से जमात के तकमील की फिक्र करें। বলেন যে বলে এই সাইডলাইনে মেহনত করবো, এরপরে প্রত্যেকে এইভাবে মেহনত করে আমাদের জমাত পুরা করার প্রত্যেকে ফিকির করবো। अल्लाह आसान फरमाए। चलिए आगे बढ़ें। বাৎসরিক মোট এক চিল্লা জামাতের সংখ্যা গত বছর ছিল 130 জামাত, এবছর 145 জামাত। মাসিক 3 দিনের জামাতের গড় সংখ্যা গত বছর ছিল 365 জামাত, এবছর 316 জামাত।
বাহির মুলকে কত জামাত পাঠানো হয়েছে? গত বছর ছিল 2 জামাত, এবছরও 2 জামাত। মাসরুফ সহ বাহির মুলকে কত জামাত গিয়েছে? গত বছর 1 জামাত, এবছর 2 জামাত গিয়েছে। মাসরুফ সহ চিল্লা জামাতের সংখ্যা গত বছর ছিল 1 জামাত, এবছর 2 জামাত। মাসরুফ সহ 10-15 দিনের জামাতের সংখ্যা গত বছর ছিল 2 জামাত, এবছর 3 জামাত। মাসরুফ সহ 3 দিন জামাতের সংখ্যা গত বছর ছিল 85 জামাত, এবছর 107 জামাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাপ্তাহিক মাসরুফের ইজতিমাই তালিমের সংখ্যা গত বছর ছিল 41টি ঘর, এবছর 43টি। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाह कबूल फरमाए। चलिए और आगे बताइए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেলা নরসিংদী। মোট মসজিদের সংখ্যা 6541টি। গত বছর ছিল 6351টি। 5 কাজের মসজিদের সংখ্যা 373টি। গত বছর ছিল 372টি। আংশিক কাজের মসজিদের সংখ্যা 3943টি। গত বছর ছিল 3882টি। মোট 3 চিল্লার সাথীর সংখ্যা 7027 জন। গত বছর ছিল 6837 জন। মোট 1 চিল্লার সাথীর সংখ্যা 24823 জন। গত বছর ছিল 24347 জন। একসাল দেনাওয়ালা ওলামায়ে কেরামের সংখ্যা 384 জন। গত বছর ছিল 365 জন। 3 চিল্লা দেনাওয়ালা ওলামায়ে কেরামের সংখ্যা 418 জন। গত বছর ছিল 410 জন। 1 চিল্লা লাগানো ওলামা হযরতগণের সংখ্যা 1250 জন। গত বছর ছিল 1241 জন। আপনি তো 4 মাস লাগানো ওলামা, এরপরে 1 चिल्ला उलमाए केराम। चिल्ले के भी बताया आपने, ठीक है, कोई बात नहीं। चलिए, इसमें तो नहीं है। चलिए आगे चलिए, आगे चलिए। चिल्ले की जमात बताए, साल में कुल चिल्ले की कितनी जमात निकली? বাৎসরিক 3 চিল্লা জামাতের বের হওয়ার সংখ্যা 31টি। গত বছর ছিল 29টি। বাৎসরিক 1 চিল্লা জামাত বের হওয়ার সংখ্যা 511 জামাত। अच्छा, अभी एक मिनट, अभी आपके पास में 4 महीना लगाया हुआ और चिल्ला लगाया हुआ अमला कितना है? 7,000 और 24,000, कितना हुआ? 31,000। 31,000। 32,000 का मजमा है आपका जी। उसमें 3 दिन एक जमात में कितने साथी आपके जाते हैं जो वक्त लगाए हुए हैं? এক জামাতে 18 জন, 15 জন, সর্বনিম্ন 15 জন। सब वक्त लगाए हुए जाते हैं कि नए भी जाते हैं? তো পুরানাই যায় শুধু, না নতুনও যায়? না, নতুনও যাই। 5 জন 6 জন নতুন সাথী থাকে, 8-10 জন পুরানো সাথী থাকে। बहरहाल जमातों के बनाने की तरतीब ये होनी चाहिए कि 2-3 साथी पुराने हों, बाकी नए होना चाहिए। বলেন যে ভাই আমরা যে জমাতটা বানাইবো, জমাতটা বানাইবার নিয়মটা কি হবে? বলছেন যে 2 থেকে 3 জন পুরানা আর বাকি নতুন হবে। पुराने नयों पर मेहनत लगाएंगे तो पुरानों की तरक्की होगी। বলেন যে যখন পুরানোরা নতুন উপরে মেহনত করবে তো পুরানোদের উন্নতি হবে, और नए पुरानों के साथ चलकर काम को सीखेंगे। আর নতুনরা যখন পুরানোদের সাথে চলবে তো তারা এই চলার দ্বারা ওনারা কাম বুঝবে, শিখবে। इसलिए कि हमारे काम में एक तो काम का यकीन पैदा करना है। একটা হলো ভাই আমাদের এই কামের মেহনতের মধ্যে আমরা 1 নম্বর হলো যে ভাই यकीन বানানো कि अल्लाह ताला हमारे मसाइल काम के जरिए से हल फरमाएंगे, ये माना है यकीन का। यकीনের অর্থ কি? যে আমরা এই কাম যখন ভালোভাবে করব তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কামের ওসিলায় আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। उसी के साथ काम को सही करना है। বলেন যে এর সাথে সাথে কামটারে সহি করতে হবে।
और काम करने वाला बेहतरीन आमला बनाना है। और काम करने वाला कर्मी बनाना। तो बेहतरीन आमला उस वक्त में बनेगा जब पुराने नए मिलकर जमात में जाएंगे। বলেন যে আপনি ভালো কাম करने वाला कौन पाइबेन যখন পুরানরা নতুন ধারে নিয়ে যাবে। पुराने कम होना चाहिए, नए ज्यादा होने चाहिए। বলেন যে ভাই এই যখন আমরা যাইব তো পুরানা কম হবে সংখ্যায় আর নতুন বেশি হবে। अब आप ये बताओ, आपके पास में तकरीबन 31,000 का या 32,000 का मजमा है उलमा का, और ये मिलाकर तो और ज्यादा हो जाएगा। कितना है देखो, 32,000 का है। अगर एक जमात में तीन आदमी पुराने हों, उलमा आवाम मिला करके चिल्ले 4 महीने वाले, तो कितनी जमातें आपकी निकल सकती है चिल्ले 4 महीने की? বলেন যে ভাই আমাদের 3 চিল্লা উলামা সহ 32,000। তো এইরকম যদি 2-3 জন পুরানা হয় আর এরা নতুন নিয়ে বাইরে হয় তাহলে কত জমাত হইতে পারে? 10,000 जमातें आपकी निकल सकती है, यह इस्तेदाद है आपकी। বলেন যে ভাই আপনাদের মধ্যে তো এই পরিমাণের যোগ্যতা আছে যে 10,000 জমাত এক বছরে বাইরে হইতে পারে। अभी कितनी जमातें निकल रही हो आप देख लो, 542 जमातें आपकी निकल रही है। আর এখন 10,000 থেকে মাত্র 542 জমাত বাইরে। कितना फीसद हुआ? মানে কয় ভাগ হইল ভাই? শতকরা কত? हिसाब जानते हैं कि भूल गए? বলেন যে ভাই হিসাব জানেন আপনারা না ভুলে গেলেন? तबलीग में लगकर सब भूल गए नहीं? বলেন যে তবলিগে লাগে কি সব ভুলে গেছি ভাই, হিসাবটা এখন করেন ঘরে কত হইল? कितनी जमातें निकल सकती है और कितनी निकल रही है? যেখানে 10,000 জমাত বাইরে দিতে পারে, এখানে আমাদের বাইরেছে কত সব মিলে গিয়া 542 জমাত বাইরে। আমাদের এক চিল্লার 24,000 জামাত, যে ওই এক চিল্লার সাথী যে 24,000, এর মধ্যে সবাই প্রত্যেক বছর সময় লাগানো, এর মধ্যে ছাত্রই বেশি, নতুন সাথী এরা প্রত্যেক বছর সময় লাগানা। 3 চিল্লার সাথীরই বেশিরভাগ প্রত্যেক বছরই জামাত নিয়ে আল্লাহ রাস্তা বাইর হয়। देखिए नए जो चिल्ला वाले हैं सुनापा है वो नहीं निकलते हैं, नया में और 3 चिल्ला वाला अक्सर निकलते हैं जमात में। अल्हम्दुलिल्लाह, अभी अपने को फिक्र लेनी है सबकी, यही हमारा सरमाया है। বলেন যে ভাই এই জন্য এখন আমাদের সবের ফিকির নিতে হবে। বলেন যে এটাই তো আমাদের পুঁজি। सरमाया महफूज होना चाहिए और नफा जुड़ना चाहिए। বলেন যে আমাদের যেটা আসল পুঁজি এটা আমাদের হেফাজত করতে হবে আর এর সাথে নয়া যুগ হইতে হবে। यही काम की तरक्की की अलामत है। আর বলেন যে এটাই হইল কাম আগে বাড়ার আলামত। वरना अगर आदमी आते जाते रहेंगे तो लंबे जमाने तक काम की मजबूत शक्ल बन नहीं सकती, याद रखो। বলেন যে ভাই দোস্ত আর যদি এরকমই হয় এদিক দিয়ে আইলো আবার ওদিকটা কাম বাদ দিয়ে বসে রইল, তো বলেন যে ভাই বহু লম্বা জমানা মেহনত করলেও বলেন যে কামের কোনো এরকম ভাবে ভালো ফল পাওয়া যাবে না। इसलिए ये बात सारे हल्के वालों को, जिले वालों को सोचनी है। ये सिर्फ इनको नहीं कही जा रही है, सारे जिले वालों से ये बात है, हर मस्जिद वालों से ये बात है कि अपनी मस्जिद के अतराफ में आमले को देखे और उसको सामने रखकर काम को सोचे, अपनी दुआ लगावे, अपनी मेहनत लगावे। বলেন যে ভাই দোস্ত এই জন্য আমরা শুধু এনাদেরকেই বলতেছি না, প্রত্যেক জেলাওয়ালাকে বলা হইতেছে যে আমরা প্রত্যেকে যে এইভাবে ফিকির করব আর এই তসবিদের সাথে জমাত বানাইয়া আমরা এরকম ভাবে মেহনত করবো, দোয়াও করবো। कि भाई बात समझ में आ रही है, जो बात हो रही है वो বলেন যে ভাই কথা বুঝে আসতেছে? मुमकिन है कि महाल है? বলে এটা কি সম্ভব এইভাবে হওয়া না অসম্ভব? मुमकिन है, सिर्फ करना है, फिक्र करना है, मांगना है अल्लाह से। বলেন যে ভাই এটা সম্ভব, কিন্তু শুধু বাকি রয়েছে কি করা এবং বলেন যে ভাই দোস্ত মেহনত করা আর আল্লাহর কাছে দোয়া চাওয়া। हमारे जिम्मे 3 काम है। আমাদের জিম্মায় 3টা কাজ। पहले फिक्र है, फिर मेहनत है, फिर दुआ है। বলেন যে 1 নম্বর হইল ফিকির করা, যে কামটা আমার এইভাবে করতে হবে, 2 নম্বর মেহনত করা, 3 নম্বর দোয়া করা। हमारे बस में हम कर देंगे तो हमारे बस में नहीं है, वो अल्लाह कर देंगे। তো বলেন যে আমাদের শক্তিতে যা আছে এটা যখন আমরা করে ফেলাইব তখন যেটা আমাদের শক্তিতে নাই ওটা আল্লাহ করে দিবেন। और अल्लाह के बस में सब कुछ है। আর বলেন যে ভাই আল্লাহর ক্ষমতার মধ্যে তো সব কিছুই আছে। अभी सबसे बड़ा मसला ये है कि बड़ा अमला जो वक्त लगाया हुआ है काम पर नहीं है, वो हमारी फिक्रों से निकल गया है। বলেন যে এখন সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়েছে সেটা যেনারা ওয়াক্ত লাগাইয়া এখন আর ওয়াক্ত লাগায় না,
বলে যে কামের মধ্যে বসে আছে, বলে যে ইনাদের ফিকির, ইনাদের ব্যাপারে আমাদের থেকে ফিকিরটাই ছুটে গেছে, এটা ফিকিরই আমাদের जब फिक्रों से निकला है तो मेहनत से भी निकल गया है। আর বলে যে যখন আমাদের ফিকিরের বাইরে চলে গেল, এদের ফিকির বাদ দিছি, তো বলে যে আমাদের মেহনত থেকে ওরা বাদ করে, और ये दुआ से भी निकल गया है। আর বলে যে এরা আমাদের দোয়ার থেকে বাদ করছে। अब जो अमला वक्त लगाने के बाद वक्त नहीं लगाएगा, सालाना महाना योमिया, तो वो तरक्की करेगा कि नीचे जाएगा? বলেন যে একজন বলেন যে যদি সময় লাগাইলো, এরপরে বাৎসরিক সময় লাগায় না, মাসিক না, রোজানা মেহনত না করে, তাইলে সে একটি উপরে উঠবে না নিচে যা উপরে যাবে? बताओ क्या बताओ, नीचे जाएगा कि तरक्की करेगा? বলেন যে সে আগে বার উপরে উঠবে না নিচে যাবে? इसलिए कि तरक्की का एक ही जीना है, तरक्की का एक ही रास्ता है। বলেন যে ভাই দোস্ত, উন্নতির একটাই রাস্তা, मेहनत ही से आदमी बनता है, বলেন যে মেহনতের দ্বারাই তো মানুষ বনে, सही मेहनत ही से बाकी रहता है, আর বলেন যে সহিভাবে যখন মেহনত হয় এটার দ্বারাই সে কামের মধ্যে টিকে থাকবে, और सही मेहनत ही से तरक्की करता है, जिसकी कोई बोली नहीं है। আর বলেন যে ভাই যখন সহিভাবে মেহনতটা করবে এটার দ্বারাই তার উন্নতি হবে, কোন এরকম গুলি নাই, ট্যাবলেট নাই যে খাওয়াই দিলে সে উন্নতি করবে কামের মধ্যে। इसलिए ये चीजें अपनी फिक्रों में लेना है, मेहनत में लेना है, दुआ में लेना है। বলেন যে এই জন্য ভাই দোস্ত, এগুলো আমাদের ফিকিরও নিয়ে আসতে হবে, মেহনতও করতে হবে, মেহনতের শক্তিও লাগাইব, দোয়ার শক্তিও লাগাইব। ठीक है, इंशाल्लाह करेंगे। পর্বতী ভাই সবে कौन कौन करेगा? हाथ उठाएंगे क्या करेंगे? বলেন যে ভাই শুধু হাত উঠাইবেন না করবেন? हाथ उठाना फैशन में बनाए इसको, বলেন যে ভাই একটা আমরা ফ্যাশন না বানাই খালি হাত উঠাই দিলাম। हाँ, करने का इरादा करें, বলেন যে প্রত্যেকে আমরা করার পাক্কা নিয়ত করি, अपने बस की कोशिश लगाई। আমাদের শক্তিতে যা আছে সেটা লাগাইব। ये इरादा एक की सच्चाई की अलामत है, বলেন যে এই যে আমরা দিন থেকে যদি নিয়তটা করি, এটা বলে যে সত্যবাদী তার আলামত। वरना तो आरजू तमन्ना है, আর না হইলে বলেন যে এটা শুধু আশা আকাঙ্ক্ষা। और आशा आरजू तमन्ना पर अल्लाह की तरफ से कोई तौफीक नहीं मिलती है। आदमी को तौफीक मिलेगी वो इरादे पर मिलेगी, और इरादा वो है जिसके बाद सही और कोशिश हो। বলেন যে ভাই দুষ্ট শুধু একটা আশা আকাঙ্ক্ষা করে বসে রইলাম, আর ভিতরের মধ্যে পাক্কা নিয়ত হইল না, এরাদা হইল না, তো আল্লাহ সাহায্য পাওয়া যাবে না। दुनिया में कोई भी आदमी इरादा करता है मकान बनाने का, शादी का, कारोबार का, तो आदमी उसके लिए कोशिश करता है, बैठकर बातें नहीं करता। ऐसा ही इरादा करने के बाद कोशिश करना, ये इरादे की सच्चाई की अलामत है, जिस पर अल्लाह ताला अपनी तौफीक के दरवाजों को खोलते हैं। তো বলেন যে ভাই দুষ্ট দুনিয়াতে কেউ বিবাহ শাদী করবে, ঘর বানাবে, ব্যবসা করবে, তো বলেন যে এইরকম তার ফিকিরের মধ্যে আনলো, এরপর এটার উপরে সে চেষ্টা করে। তো বলেন যে ঠিক আমরা যখন সচ্চা দিলে নিয়ত করি, করে যখন আমরা মেহনত শুরু করি, তখন বলেন যে এটার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক দান করেন আল্লাহ, যেটা তারা আমাদের কাজটা পুরা করতে পারে। अल्लाह आसान फरमाए। আল্লাহ আসান ফরমান চাই। মাসিক 3 দিনের জামাতের গড় সংখ্যা 661 জামাত, গত বছর ছিল 680 জামাত। বাইরের মুলকে কত জামাত পাঠানো হয়েছে? এবছর 4টি জামাত বাইরের মুলকে গিয়েছেন, গত বছরও 4টি জামাত। মাদ্রাসা বাইরের মুলকে কত জামাত গিয়েছে? 8 জোড়া এই বছর আমাদের বাইরের মুলকে গিয়েছেন মাদ্রাসা সহ, গত বছর ছিল 9 জোড়া। জোড়া है आठ जोड़ा। 8 जोड़ा, ठीक है, बहुत अच्छा, अल्लाह कबूल फरमाए। মাদ্রাসা চিল্লার জামাতের সংখ্যা 5টি, গত বছর ছিল 8টি। মাদ্রাসা 10-15 দিনের জামাতের সংখ্যা 11টি, গত বছর ছিল 15টি। মাদ্রাসা 3 দিনের জামাতের সংখ্যা 312টি, গত বছর ছিল 348টি। সাপ্তাহিক মাদ্রাসাদের ইসলামী তালিমের কত জায়গা হয়? 125 জায়গায় ইসলামী তালিম হয়, গত বছর ছিল 116 ঘরে। बहुत अच्छे, अल्लाह कबूल फरमाए। और आइए আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টাঙ্গাইল জেলার কাজের হালত। গত বছর মসজিদের সংখ্যা ছিল 7,911টি, এই বছর মসজিদ 8,131টি।
পাঁচ কাজের মসজিদের সংখ্যা গত বছর ছিল 444টি, এবার 413টি। আংশিক কাজের মসজিদের সংখ্যা গত বছর ছিল 6123টি, এই বছর 6237টি। মোট 4 মাসের সাথীর সংখ্যা গত বছর ছিল 7463 জন, এই বছর হয়েছে 7512 জন। মোট 1 চিল্লার সাথীর সংখ্যা গত বছর ছিল 34,973 জন, এই বছর হয়েছে 35,970 জন। শাহওয়ালা উলামা হযরতগণের সংখ্যা গত বছর ছিল 204 জন, এবার হয়েছে 211 জন। মোট 4 মাস জানেওয়ালা উলামায়ে কেরামের সংখ্যা গত বছর ছিল 198 জন, এবছর হয়েছে 202 জন। বাৎসরিক মোট 4 মাসের জামাতের সংখ্যা গত বছর ছিল 31 জামাত, এবার 29 জামাত। বাৎসরিক মোট চিল্লার জামাতের সংখ্যা গত বছর ছিল 504 জামাত, এবার 479 জামাত। মাসিক 3 দিনের জামাতের গড় সংখ্যা গত বছর ছিল 571, এবছর হয়েছে 479। एक मिनट, ये आपके 3 दिन की जमातें कभी निकलती है, कभी वापस आती है? আপনাদের 3 দিনের জামাত কখন বাহির হয় আর কখন ফিরে আসে? আমাদের 3 দিনের জামাতগুলো এক এক এলাকায় এক একভাবে বের হয়। বেশিরভাগ বৃহস্পতিবার সকালে বের হয় আর রবিবারে সকালে অপস আসে। जो महाराज की दिन सुबह जाते हैं, हाँ जो महाराज की सुबह को जाते हैं हाँ। और खुद रविवार आते हैं, রবিবারে 3 দিন পুরা করার পর इतवार के दिन सुबह वापस आते हैं। রবিবার দিন সকালে অপস আসে। तो मेरा जुम्मा शनिचर इतवार की सुबह में वापस आते हैं, यानी 72 घंटा पूरा लगाते हैं। এই 72 ঘন্টা পুরা লাগানোর জন্যই সাথীরা কোशिश করেন। हाँ आप पूरा लगाने की कोशिश करते हैं। अच्छा, अभी आप जो वक्त पूरा लगाते हैं उसमें आपकी ये जमातें निकल रही है, कितनी है तकरीबन? 479 जमात। उसमें कितनी जमातें हैं जो नकद जमातें निकाल करके आती है वहाँ से? 17 আছে ভাই, যেখানে নগদ জমাত নিয়ে আসে। যে জামাতগুলোতে পুরানো সাথীরা, শহরের জিম্মাদার সাথীরা যায় বা থানা ইউনিয়নের জিম্মাদার সাথীরা যায়, ওই জামাতগুলোর কারগুজারি আমরা শুনি যে ওই নতুন নতুন এলাকা থেকে নগদ জামাত নিয়ে আসে। वो तहसील के जिम्मेदार जाते हैं और उन्होंने वापस आके वो फिर जाके ले आते हैं। जिम्मेदार मतलब कौन? मतलब পুরানো সাথী यानी जिम्मेदारों की जमात जाती है। না, মানে যে জামাতগুলোতে 2-3 জন জিম্মাদার সাথী থাকে, মহল্লার নতুন সাথী আরো 7-8 জন থাকে। वो कितनी जमातें होती है? जब ये 479 जमातें आपकी है, उसमें कितनी जमातें हैं जो अपना 3 दिन की जमातें नकद निकाल करके आती है? মানে এরকম জমাত কতটা হবে যারা নগদ জমাত নিয়ে আসে? অর্ধেকের মতো জামাত হবে, আধা আধি জামাত হবে যারা নগদ জামাত বের করতে পারে। কত জমাত? অর্ধেক যে জামাতগুলো বের হয় তার অর্ধেক জামাত নগদ জামাত নিয়ে আসতে পারে। जितना जमात निकलते हैं उनमें आधा तकरीबन वो ले आते हैं वापस जमात। मतलब आधी जमातें जो है वो जमातें निकाल कर आती है। अल्हम्दुलिल्लाह, माशाअल्लाह, बहुत अच्छा रुख है। अल्लाह कबूल फरमाए, आसान फरमाए। তো বলেন যে ভাই এরকম ভাবে অর্ধেক সাথে জমাতে ওনাদের 479 মধ্যে যদি অর্ধেকই ওনারা নগদ জমাত বাইর করে নিয়ে আসে তো বলেন যে এটা ভালো কথা, আল্লাহ কবুল ফরমায়। अच्छा, ये जमातें कहाँ जाती है? जहाँ काम की मस्जिदों में जाती है या नई मस्जिदों में जाती है जहाँ काम की शक्लें नहीं है? বলেন যে এরা যে যায় 3 দিনের জন্য, এনারা কোন মসজিদে যায়? যেখানে কাম আছে এরকম মসজিদে যায় না যেখানে বিলকুল কাম নাই সেখানে যায়? আসলে জামাত তো পুরা জেলা থেকেই বের হয়, থানা ইউনিয়ন থেকে। আমরা মার্কাজের পক্ষ থেকে বলি বা রোগ দেওয়ার সময়ও বলি যে 3 দিনের জামাতগুলো বেশিরভাগ গায়ের উঠান এলাকায় যায়, যে জায়গায় কাজ নাই বা কাজ কম, সাথী কম, ওই জায়গায় যায়। আর চিল্লার জামাতগুলোকে মজবুত মসজিদে রোগ করা হয়। मिलियन से आप जाते हैं तो कहते हैं कि हम तरकीब देते हैं कि भाई जहाँ काम नहीं है वो वहाँ जाएंगे। नहीं, तरकीब देते हैं लेकिन जाती कहाँ है? वहीं जाती है कि काम की मस्जिदों में? বলে যে যেগুলোর মধ্যে কাম নাই ওইগুলোর মধ্যে যায় না, যেগুলোতে কাম আছে শুধু ওইগুলোতেই যায়। আমরা তরকিব দেই। আমরা দেখা গেছে বেশিরভাগ জামাতি যে সমস্ত এলাকায় কাজ নাই বা কম কাজ ওই এলাকায় যায়। क्योंकि जहाँ काम कम है तो ये अक्सर जमा तो वही जाते हैं। कम की क्या तशरीह करेंगे आप? कम की क्या तशरीह करेंगे? মানে কমের অর্থটা কি? কাম নাই যে এরকম কম কাম, মানে যে এলাকাতে মসজিদ আর কাজ নাই বা 1-2টা কাজ আছে বা
মসজিদ ওয়ার কাজের 5 কাজের মধ্যে একটা দুইটা কাজ আছে বা কোনো কাজই নাই। तालीम है, ये कोई से है बस। बहरहाल दूसरा गश्त किसी भी मस्जिद की नुसरत के लिए नहीं है कि वहां पर मस्जिदवार जमात की नुसरत के लिए आप गश्त भेज के जमात दूसरा गश्त करें, बल्कि उन मस्जिदों के लिए दूसरा गश्त है जिन मस्जिदों में काम की कोई शक्ल नहीं है, वहां जाकर काम की शक्ल बनाने के लिए दूसरा गश्त है। तो बोलें যে ভাই দ্বিতীয় গাছ वो भी कहूंगा। বলেন যে ভাই দুস্থ দ্বিতীয় গাছটা যেটা হয়, বলেন যে সেটা তো ওই যে মসজিদের মধ্যে কিছু কাম আছে ওইটাতে যাই আমরা করলাম, তাহলে এটা নুসরত হইব, এটা দ্বিতীয় গাছটা হবে না। বরঞ্চ আমরা তো এমন মসজিদে দ্বিতীয় গাছটা করবো যার মধ্যে বিলকুল কোনো কাম নাই। ऐसा ही 3 दिन जो है वो ऐसी मस्जिदों के लिए है जिन मस्जिदों में काम नहीं है या बहुत कमजोर है कि 1, 2, 3 मरतबा जाकर उसको अच्छी तरह मजबूत बना लिया जाए, उसके बाद ऐसी मस्जिदों में काम किया जाए कि जिसमें काम की कोई शक्ल नहीं है। তো বলেন যে ভাই দোস্ত আমরা তো এরকম মসজিদে যাইব যেখানের মধ্যে কোনো কাম নাই, 3 দিনের জমাত দিয়ে ওই সমস্ত মসজিদে যেখানে কোনো কাম নাই থাকলেও নামের কোনো একটু কাম আছে, তো বলেন যে এটার মধ্যে 2-3 বার গিয়া এটারে আমরা মজবুত করবো, করে এরপরে আবার আরেক মসজিদ এরকমই আমরা ঠিক করবো যেটার মধ্যে বিলকুল কোনো কাম নাই, সম্পূর্ণ কাম এখানের মধ্যে নাই, ওইখানে যাইয়া মেহনত করবো, মেহনত করে ওইখানের মধ্যে কামের शकल पैदा করবো। ऐसा नहीं कि हमेशा काम की जगह पर जमातें जाती रहे और हमेशा कमजोर जमातों मस्जिदों में ही जमातें जाती रहे, बल्कि जिसमें काम नहीं है वहां जाने का निजाम बनाए, जब तक कमजोरी दूर हो जाए 1-2 महीना 3 महीना जाने में कोई हर्ज नहीं है। বলেন যে ভাই দোস্ত আমরা এরকম যেখানে কাম আছে এখানেই শুধু যাই, এরকমও না হয়, বা যেখানে দুর্বল একটু এইখানেই গেলাম না, বলতে বলুন যে এমন মসজিদে যাইব যেখানের মধ্যে কোনো কামের কোনো সুরতেই নাই, কোনো কাম নাই, বলে যে 1 বার গেলাম 2 বার গেলাম 3 বার গেলাম এইটাতে কাম খাড়া করার জন্য, তো বলেন যে এটাতে কোনো অসুবিধা নেই, বলেন এইরকম ভাবে গিয়া এখানের মধ্যে আমরা কামকে খাড়া করব। अभी आप ये बताओ, आपके पास जो 5 अमाल वाली मस्जिद है वो तकरीबन 413 है, अगर ये दूसरे गश्त के जरिए से काम करें तो काम के बढ़ने की क्या रफ्तार होनी चाहिए? अभी जो है वो काबिल इत्मीनान है कि काबिल फिक्र है? তো বলেন যে ভাই দোস্ত যে আপনাদের এখানে যদি 413 মসজিদের মধ্যে 5 আছে, তো এটার দ্বারা যে আমাদের দ্বিতীয় গাছের দ্বারা আমরা অন্য মসজিদকে উঠাই, তো বলেন যে এটার দ্বারা যে আমরা এখন সংখ্যাটা আমরা দেখতেছি হিসাব কাম বাড়তে যে, তো বলেন যে এটা কি আমাদের ইত্মিনান বক্স কাম হয়েছে না ফিকিরের দরকার আছে এখানের মধ্যে? দরকার আছে ফিকির, আরো ফিকিরের দরকার আছে। फिक्र बढ़ाना माशाअल्लाह जी। एक तो दूसरे गश्त के जरिए से भी और 3 दिन के जरिए से भी मस्जिदों के बढ़ने की जो रफ्तार है वो बहुत स्लो है, बहुत कमजोर है। काम इतना ताकतवर है कि अगर सही हो जाए तो इससे कई गुना ज्यादा उसकी रफ्तार बढ़ सकती है। বলেন যে ভাই দোস্ত এখন দ্বিতীয় গাছের মাধ্যমে এমনিভাবে 3 দিনের জমাতের মাধ্যমে যে কামটা বাড়ায় দেওয়ার চেষ্টা করা, বলেন যে এটা অত্যন্ত দুর্বল, বলেন যে ভাই এটা আমরা যদি ফিকিরটাকে ভালো করে নেই আর এটা করি তাইলে বলেন যে ভাই দোস্ত কামের রক্ষাটা কামের ব্রেকটা আরো অনেক বাড়িয়ে যাবে। जुमेरात के दिन आपकी 3 दिन की जमातें सुबह में जाती है, वो कितने बजे जाती है, कितने बजे वापस आती है इतवार के दिन? বলেন যে ভাই বৃহস্পতিবারে যে যায় কয়টা বাজে যায় আর রবিবারে কখন ফেরত আসে কয়টা বাজে? বেশিরভাগ জামাত 8টা থেকে 9টার মধ্যে সকালে মসজিদে একত্রিত হয়, এরপরে হেদায়েতের কথা হয়। আমরা হেদায়েতের কথা আমরা নিজেরা বললে 1 ঘন্টা 1.5 ঘন্টা বলি, 8 बजे के अंदर जमा हो जाते हैं। হেদায়েত কি বাত হচ্ছে? कितनी देर होती है हिदायत की? হেদায়েতের কথা কত সময় হয়? 1 ঘন্টা 1.5 ঘন্টা হেদায়েতের কথা হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা। কিছু জামাত কিছু কম বেশি করে, কিন্তু আমরা বেশিরভাগ জামাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা হেদায়েত হয়। कम होता है। वापसी में आने के बाद में कारगुजारी लेते हैं। ফিরে আসার পরে কারগুজারি হয়। জি, যে মসজিদ থেকে জামাতটা বের হলো ওই মসজিদে আবার জামাত অপোত আসে, আসার পরে সাথী তাই করা থাকে, ওনারা অল্প সময় কারগুজারি নিয়ে অপোতি কথা বলেন। उसी मस्जिद में तो फिर साथी मुआयन होता है, उन्होंने कारगुजारी सुनता है। कौन कारगुजारी सुनता है? जिसने रवानगी किया वही सुनते हैं कि दूसरे सुनते हैं? বলেন যদি হেদায়েত দিলে উনি শুনে না অন্যরা শুনে? অন্যরা শোনেন, ওই মহল্লার পুরানো সাথী বা ওই হালকার পুরানো সাথী। बेहतर ये है कि जिन्होंने रवानगी समझाई है वो कारगुजारी लें। বলেন যে উত্তম হইল আর ওইটাই যে হেদায়েত দিল সেই कारगुजारी দেবে, ताकि उनको ये मालूम हो कि हमने क्या बातें समझाई है और कितनी काबू में आई। বলে যে তাইলে বোঝা যাবে যে আমি কি তাদেরকে বুঝাই দিয়েছিলাম আর এনারা কতটুকু করতে পারছে। बेहतर ये है कि 2-3 साथी रवानगी साथ बैठकर करें ताकि काम के आदमी बने। বলেন যে ভাই এই জন্য উত্তম হইল 2-3 জন মিললে একসাথে এই জমাতে আমরা হেদায়েত দেবো।
वापसी में भी कारगुजारी वही 3 आदमी 2 आदमी साथ में मिलकर लें। আর বলেন যে ভাই 2-3 জনে মিলে যদি আমরা একসাথে বসে হেদায়েত দেওয়া হয় তাহলে এরা কাম করবে, কাম বুঝে যাবে, কামের হবে, আর ওনারাই আবার ফিরে আসার পরে ওনারা এদের কারগুজারি নেবে। वापसी की बात आप जाने वाली जमातों को समझाते हैं? বলেন যে এরপরে ওয়াপসি কথা বলেন, ভালো করে বুঝে বলেন। জি বলা হয়। कितनी देर समझाते हैं? কতটুকু? 15-20 মিনিট যদি কারগুজারি হয় 40-45 মিনিট বা 1 ঘন্টার কাছাকাছি সময় অপুষ্টি কথা বলা হয়। अच्छा, जाने वाली जमातों को आप क्या बातें समझाते हैं? मुख्तसर बता दीजिए इजमाली तौर पर। বলেন যে আপনারা যে জমাতে যায় 3 দিনে এদেরকে কি হেদায়েত দেন একটু সংক্ষিপ্তভাবে বলেন। প্রথমে ওনাদেরকে আল্লাহর রাস্তার লাভ বলা হয়। আল্লাহর রাস্তায় কি উদ্দেশ্যে বের হইতেছে নিয়ত উদ্দেশ্যের উপরে বলা হয়। এরপরে 6 সিফত নিজের জিন্দগিতে আনার জন্য আল্লাহর রাস্তায় বের হওয়া 6 সিফতের উপরে কথাবার্তা হয়। এরপরে 4 কাজ বেশি করা জামাতে চলা অবস্থায়, 4 কাজ কম করা, 4 কাজ না করা। এরপরে কিভাবে সফর করবে, কিভাবে মঞ্জিল করবে, তারপরে রোজানার আমল কিভাবে করবে, খুসুসি গাছ কিভাবে করবে, তাশকিলি গাছ কিভাবে করবে, নগদ জামাত কিভাবে বের করবে, ওই মহল্লায় মসজিদ ওয়ার কাম কিভাবে জমাবে, সাথীরা জোর মিল মহব্বতের সাথে কিভাবে থাকবে, সময়ের হেফাজত করবে, এই ব্যাপারে কথাবার্তা হয়। माशाअल्लाह, अल्लाह कबूल फरमाए। माशाअल्लाह, बहुत अच्छा काम का रुख है। देखो मोहतरम दोस्तों, जाने वाली जमातों को 4 बुनियादी बातें समझानी चाहिए। বলেন যে ভাই দোস্ত আল্লাহ কবুল ফরমান, আপনারা মেহনত করতেছেন ভালো, বলছেন যারা যাবে তাদেরকে আমরা ভিত্তিমূলক 4টা কাম বুঝাইতে হবে। एक करने के काम समझाना चाहिए, इनफिरादी इज्तिमाई दोनों शक्लें। বলেন যে যারা যাবে তাদেরকে আমরা করার কামটা আমরা ভালো করে বুঝাই বুঝে ঠিকই কাম সে করবে। इज्तिमाई कामों बोलबो, इनफरादी कामों बोले देबो। बचने की चीजों से बचना अच्छी तरह समझाना चाहिए। आज जे काम থেকে বাচ্চা থাকতে হবে এটাকে ভালোভাবে বুঝাই দিতে হবে। ये पहली बुनियाद है समझाने की। বলেন যে বুঝাইবার সবচেয়ে প্রথম কাম হলো এটাই। सिर्फ फिरने से आदमी नहीं बनेगा, बल्कि करने बचने के रास्ते से बनेगा। বলেন যে ভাই দোস্ত শুধু ফিরার দ্বারাই মানুষ বনবে না, বরঞ্চ বলেন যে খালি ঘুরলো, বলেন যে করার দ্বারা আর বাঁচার দ্বারা যেগুলা নিষেধ করা হয়েছে সেটার থেকে যখন সে নিজের বাঁচাইবে আর করার কাম করবে তখন যে এর সাথে আপনার বনবে। दूसरी बात जो समझानी है, उन जमात अल्लाह के रास्ते में निकालने की मेहनत समझानी है। আর এরপরে দ্বিতীয়টা যেটা আমাদের বুঝাইতে হবে যে আল্লাহ রাস্তায় নগদ জামাত কি করে বাইর করবে। इसलिए कि हम दुनिया में तकरीर करने के लिए नहीं फिरते। বলেন যে আমরা দুনিয়াতে তকরির করার জন্য আমরা শুধু ঘুরি না। उम्मत को दीन मालूम भी है, दीन पर चलने के वसाइल भी है। বলেন যে উম্মতে দিন জানে এবং দিনের উপরে চলার মাধ্যম যেগুলা ওসিলা এগুলা আছে, लेकिन अंदर में दीन पर चलने की ताकत की कमी है। বলেন যে কিন্তু ভিতরে দিনের উপরে চলার শক্তিটা হইল কম। वो कमी तकरीर से दूर नहीं हो सकती है। আর বলেন যে ভাই দুস্থ এই দুর্বলতাটা বলেন যে এটা বয়ানের দ্বারা যাবে না, তকরীরের দ্বারা দূর হবে না, बल्कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत से वो कमी दूर होगी, ताकत पैदा होगी। বলেন যে নবীওয়ালা মেহনত, বলেন যে হুজুরওয়ালা মেহনত যখন আমরা করবো এটার দ্বারা এই দুর্বলতাটাও কাটবে আর এর সাথে সাথে ভিতরে শক্তিও পয়দা হবে। आपकी मेहनत के 2 रुख है। বলেন যে মেহনতের রসুল পাক মেহনতের 2 দিক, एक नकल हरकत है, एक मकामी मेहनत है। বলেন যে এখানে হইলো কি একটা হইলো নকল হরকত, বাহিরে যাই মেহনত করা, আর একটা মুকামি মেহনত। एक हिजरत से मुशाबे है, एक नुसरत से मुशाबे है। একটা হইলো হিজরতের মুশাবা আর একটা হইলো কি সাদৃশ্য, আর একটা হইলো বাইদুস্ত নুসরতের সাদৃশ্য। आपने 2 ही जमात बनाई है उम्मत में, तीसरी कोई जमात नहीं है। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত দুইটাই বানাইছেন, তৃতীয় কোনো জামাত বানাই যান নাই। और दोनों जमातें सच्चे लोगों की जमात है। আর এই দুনো মানে মুহাজির আনসার যে এরা হইলো সচ্চা সত্যবাদী যাদের জমাত। सारे ईमान वालों को हुक्म है कि अल्लाह से डरकर जिंदगी गुजारे और इन सच्चों के साथ रहे। বলেন যে সমস্ত ঈমানওয়ালাদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহকে ভয় করতে আর এই সত্যবাদীদের সাথে থাকতে। और अल्लाह की रजा कयामत तक मुहाजिर और अंसार और इनके पीछे पीछे इखलास के साथ चलने वालों के साथ है। বলেন যে ভাই কিয়ামত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি, বলেন যে এই যে 2 জন মুহাজির আর আনসার এবং এনাদের নকশে কদমে যারা চলবে তাদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর রাজার সন্তুষ্টি থাকবে। इसलिए जमात निकालने की मेहनत समझानी है हर जाने वाली जमात को। বলেন যে এই জন্য ভাই খুব গুরুত্ব দিয়ে আমরা প্রত্যেক জমাত যায় যে ওনারা নগদ জমাত বাইর করে এটা সমঝানো। तीसरी बात जो समझानी है
کہ جہاں بھی جاؤ وہاں مسجدوار جماعت نہیں ہے تو ان کو اپنے ساتھ رکھ کر یہ باتیں سمجھا کر ان کو کام کے لیے تیار کرنا ہے. আর তৃতীয় জিনিস হইল ভাই, যদি ওইখানে মসজিদ আর জমাত নাই তো বলেন যে ওনাদেরকে আপনাদের সাথে রাখেন, রাখিয়া ওনার ফিকির করেন এবং ওনাকে বুঝাইয়া মসজিদ আর জমাত বানান. बनी हुई जमात है तो उसको काम पर लगाना है, ये समझाना है. আর বলেন যে মসজিদ তো আছে কিন্তু বলেন যে কাম নাই, বলেন যে এনাদের সাথে রেখা ওনাদেরকে তরকিব দিয়া ওই কামের মধ্যে লাগানো. जो जरूरत है मस्जिदवार जमात में, जो कमी है उसको दूर करने की फिक्र के साथ मेहनत और दुआ के साथ वक्त लगाना समझाना है. বলেন যে ভাই এখানে ওই মসজিদ আর জমাতে কাম কেন করে না, যে দুর্বলতা, এটা দোয়া এটারে দূর করার চেষ্টা করা আর এর সাথে ভাই দুষ্ট দোয়া করতে করতে ফেরা. इन बुनियादों को सामने रखकर दिन भर अपने आप को थकाना है. বলেন যে এগুলো সামনে রাখিয়া এই কামগুলো বলেন যে এরপরে দিনভর আমরা আন্তঃ মেহনত করবো, নিজেরে মেহনত করতে করতে ক্লান্ত বানাই দিব. मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि हमारे काम में मकसूद थकना है. বলেন যে হযরত যে মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে আমাদের কামের তারা উদ্দেশ্য হইল নিজেকে এই মেহনতের দ্বারা ক্লান্ত আর ঠকাই দেওয়া, ক্লান্ত বানানো. और फरमाते थे कि अल्लाह तो मेहनत के पहाड़ के पीछे है, वो पहाड़ पार कर देंगे तो अल्लाह मिल जाएंगे. বলেন যে ভাই আর বলতে নেই কথা যে আল্লাহ তো মেহনতের পাহাড়, যে মেহনতের পাহাড়ের ওই পাশে আছেন, বলেন যখন মেহনত করে আপনি পাহাড় অতিক্রম করবেন তো আল্লাহ পেয়ে যাবেন. इन बुनियादों को सामने रखकर काम करेंगे तो सर खुजाने की फुर्सत नहीं, इतना काम है. বলেন যে ভাই দোস্ত এগুলো যদি সামনে থাকে আমাদের আর এইগুলার সামনে রেখে যদি আমরা কাম করি আর এইসব যখন বাহির হয় তো বলেন যে ভাই মাথা বালিশের মধ্যে ঠেকাইবার সুযোগই পাইবে না. इसलिए इन बुनियादों को सामने रखकर दिन भर थकना है, रात को अच्छा वक्त लेकर अल्लाह के सामने नमाज में, दुआ में, आहोजारी में लगना है. বলেন যে ভাই দোস্ত 3 বছর আমরা এই সমস্তগুলোর সামনে রাখিয়া মেহনত করা আর এরপরে বলেন যে ভাই রাত্রে লম্বা সময় লইয়া আল্লাহর সামনে দোয়া করিয়া নমাজ দোয়া করিয়া আল্লাহ থেকে ভাই দোস্ত এই মেহনতকে কবুল করা. इसलिए कि हमारा पूरा काम दावत और दुआ है. বলেন যে আমাদের কাম পুরা কাম কখন হয়, বলেন যখন দাওয়াত হবে সাথে সাথে দোয়া হবে. इल्म और जिक्र के साथ, বলেন যে এবং এলিম আর জিকিরের সাথে হইতে আমাদের মেহনতটা, अखलाक और कुर्बानी के साथ. আর এবং আখলাক ও কুরবানির সঙ্গে. कुर्बानी कहते हैं हुक्म पूरा करने के लिए, मेहनत के तकाजों को पूरा करने के लिए जी चाहे को छोड़ना तोड़ना. বলেন যে ভাই দোস্ত কামের তাকাজা পুরা করার জন্য মন চাহিকে আমাদেরকে একবারে ত্যাগ করতে হবে और अपने और मेहनत के तकाजों के लिए भी अपनी जी चाहे को छोड़ना. বলেন যে ভাই মেহনতের তাকাজাকে পুরা করার জন্য বলেন এই আমাদের এই যে মন চাহি এটাকে ত্যাগ করতে হবে. दुनियावी तकाजों को आगे पीछे करना, उसके तोड़ने छोड़ने का हुक्म नहीं है. বলেন যে ভাই দোস্ত দুনিয়ার কোনো তাকাজা আছে তো বলেন যে এটা দিনের তাকাজার সামনে আগে হাজির হইল তো বলেন যে দুনিয়ার কামটারে আগে পিছিয়ে করবো, বলেন এটারে বাদ দেওয়া না যেহেতু এটা জরুরত, কিন্তু বলেন যে দিনের কামটা আগে করবো আর দুনিয়ার কামটারে আগে পিছিয়ে করবো. इसी का नाम कुर्बानी है. বলেন যে ভাই এটার নামই হইল কোরবানি. सिर्फ किस्से बयान करने का नाम कुर्बानी नहीं है, याद रखें. বলেন যে শুধু বয়ানি করলাম, বলেন এটার নাম কোরবানি না. इस कैफियत का नाम कुर्बानी है. বলেন যে যখন এই ঢং আমাদের মধ্যে আসবে এটার নামই হইল কোরবানি. इस कुर्बानी पर अल्लाह रोज हिदायत देंगे. বলেন যে এই রকম কোরবানির সাথে যদি চলি তো প্রত্যেক দিনই আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতে থাকে और अल्लाह की मदद से रोजी रोटी का मसला हल होता जाएगा. আর বলেন যে আল্লাহর সাহায্যে আমাদের রিজিকের রুজির ব্যবস্থাও হয়ে যাবে, परेशानियां भी दूर होती चली जाएगी. আমাদের পেরেশানিও দূর হবে. इसलिए यही बातें समझानी है, वापसी में इसी की कारगुजारी लेना है. বলেন যে এইগুলো কথা বুঝাইয়া समझाइया ওনাদেরকে ছাড়বো আর এটারই আবার আমরা কারগুজারি দেব. अगर हमारा काम इन दोनों चीजों के बीच में आ जाता है तो काम महफूज भी हो जाएगा और काम रोज तरक्की करेगा. আর বলেন যে ভাই দোস্ত এই দুইটা জিনিসের উপরে মানে হেদায়েত এবং ওয়াফুসির মধ্যখানে যদি কাম হয়ে যায় তো বলেন যে আমাদের কামটা হেফাজত হবে আর প্রত্যেক দিনই কাম আগে বাড়তে থাকবে. समझाई सही हो जानी चाहिए और कारगुजारी सही हो जानी चाहिए. বলেন যে ভাই কামটাকে বুঝাই দিচ্ছি, বলেন এটা সহি হওয়া চাই, এমনি ভাবে ওয়াফুসিটাও আমাদের সহি ভালোভাবে হওয়া চাই. जमात से गलती हुई है तो मोहब्बत से समझानी है, डांट डपट नहीं करना है. বলেন যে ভাই যদি জামাতে ভুল করছে তো মহব্বতের সাথে এটা বুঝাই দিব, ডাক নেই, ডাক ডপট নেই. हमारे काम में डांट डपट नहीं है.
বলেন যে ভাই ধমকানো বা ডাকা এটা আমাদের কামের মধ্যে নেই। प्यार मोहब्बत से समझाना है। বলেন যে মহব্বতের সাথে প্রেয়ারের সাথে আমরা জিনিসটা বুঝাইব। फिर वापसी की बात समझाकर इनको घर रवाना करना है বলেন যে এরপরে অপসিক কথা বলিয়া আমরা তাদেরকে ঘরে পাঠাইব। और अपने तमाम साथियों को 3 दिन से लेकर 4 महीना साल लगाने वाले सारे मजमे की देखभाल के साथ रहना है। আর বলেন যে ভাই দোস্ত এমনি ভাবে 3 দিন থেকে শুরু করে 3 চিল্লা সাল পর্যন্ত যত সাথী আছে বলেন যে ভাই সব সাথী ভাইদের দেখভাল এবং খোঁজ খবর নিয়ে থাকবো। एक भी आदमी जाया नहीं होना चाहिए। বলেন যে আমাদের এইরকম ভাবে খেয়াল করবো যাতে আমাদের কোনো সাথী একটা সাথীও বাদ না পড়ে। सारे लोग काम में लगे रहना चाहिए, सालाना माहाना यौमिया मेहनत में, और नया मजमा आते रहना चाहिए। বলেন যে ভাই বাৎসরিক মাসিক এবং রোজানা বলেন যে আমাদের এই মেহনতটাও হইতে চায় আর আমরা এইভাবে থাকবো যাতে আমাদের কোনো একটা সাথীও বাদ না পড়ে। माशाअल्लाह कबूल क्यों भाई करेंगे सारे? সবে করবো নি ভাই এরকম? हाँ माशाअल्लाह कबूल करना चाहिए। বাহির মুলকে কত জামাত পাঠানো হয়েছে? গত বছর 5 মাসের জন্য 2 জামাত গেছিল, এই বছর 3 জামাত গেছে। মাস্তুরা সহ বাহির মুলকে গত বছর 1 জামাত গেছে, এই বছরও 1 জামাত গেছে। মাস্তুরা সহ চিল্লার জামাতের সংখ্যা গত বছর 4 জামাত ছিল, এই বছর 3 জামাত। মাস্তুরা সহ 10-15 দিনের জামাতের সংখ্যা গত বছর 13 জামাত, এই বছর 11 জামাত। মাস্তুরা সহ 3 দিনের জামাতের সংখ্যা গত বছর ছিল 301, এই বছর 287। সাপ্তাহিক ইজতেমাই তালিম কত জায়গায় হয়? গত বছর ছিল 102, এই বছর হয়েছে 105। अल्लाह कबूल फरमाए, आसान फरमाए, तरक्की अता फरमाए। जितना हो रहा है इस पर शुक्र करना है, जितना हो सकता है इसको सोचना है, अल्लाह से आगे को मांगना है। ठीक है, अल्लाह खुश रखे। माशाअल्लाह बहुत अच्छा, अल्लाह कबूल करे। हमारे काम में मायूसी नहीं है, বলেন যে আমাদের কামের মধ্যে নৈরাশ্যতা নাই। शुक्र करते रहना है, इस्तिगफार करते रहना है। বলেন যে শুকরও করতে থাকবো, ইস্তেগফার করতে থাকবো। यही तरक्की का रास्ता है। বলেন যে এটাই উন্নত আগে বাড়ার রাস্তা। चलिए চলেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিবাড়িয়া জেলা মোট মসজিদের সংখ্যা গত বছর ছিল 4,580, এই বছর বাড়ছে 4,680, 100 মসজিদ বৃদ্ধি পেয়েছে। 5 আমলের মসজিদের সংখ্যা গত বছর ছিল 118, এই বছর 138। আংশিক কাজের মসজিদের সংখ্যা গত বছর ছিল 1746, এই বছর 1726। মোট 4 মাসের সাথীর সংখ্যা 2,583 ছিল গত বছর, এই বছর 2,515। মোট 1 চিল্লার সাথীর সংখ্যা গত বছর ছিল 10,987, এই বছর 11,275। সাল দেনেওয়ালা উলামায়ে কেরামের সংখ্যা গত বছর ছিল 157, এই বছর 163। মোট 4 মাস দেনেওয়ালা উলামায়ে কেরামের সংখ্যা গত বছর ছিল 160, এই বছর 151। বাৎসরিক মোট 4 মাসের জামাতের সংখ্যা 15, গত বছর ছিল 15, এই বছর 13। বাৎসরিক মোট 1 চিল্লার জামাতের সংখ্যা গত বছর ছিল 226, এই বছর 208। क्यों कम हो गई? ভাই এটা তো কম হইল কেন? পুরোটা যদি আদায় করতে আপনাদের, কারণ এই যে চিল্লার জামাত কমে গেল, চিল্লার জামাতও কমছে আপনাদের। মেহনত কমছে হয়েছে। मेहनत ज्यादा करो, मेहनत तो जो है ना वो करने से होती है। বলেন যে ভাই মেহনত তো করার দ্বারাই হয়, তো বলেন যে ভাই মেহনত, উনি বলেন কম হয়েছে আমাদের মেহনত। ভাই মেহনত করার দ্বারাই তো ইনশাআল্লাহ এটা পুরা হবে। इंशाअल्लाह अल्लाह आसान कर। चलिए आगे चल।
মাসিক 3 দিনের জামাতের গড় সংখ্যা গত বছর ছিল 270, এবছর 233। इसमें भी कमी है, चलिए। বেরুন अभी आपके जो हल्के वाले हैं या जिले वाले हैं, वो जो यहाँ मौजूद है वो इरादा करे कि इंशाल्लाह कमजोरी दूर करके काम में लगना है। বলেন যে ভাই আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার যারা আছি আমরা প্রত্যেকে এই কথা নিয়োগ করি যে আমাদের যে দুর্বলতাটা দেখা গেল এই দুর্বলতাটা আমরা মেহনত করে পুরা করবো, এটার প্রত্যেক ভাই আপনারা নিয়োগ করেন। ठीक है इंशाल्लाह। दूसरे साथी भी करें। বলেন যে অন্যরাও এই কথা নিয়োগ করি যাদের মধ্যে এই কমজোরিটা আছে আমরা মেহনত করে দূর করবো এটা। काम में ताउन का रास्ता एक तो ये है कि हाथ बटाना, दूसरा दुआ करना। ये दोनों रास्ते ताउन के हैं। हाथ बटाना भी ताउन का रास्ता है, दुआ करना भी ताउन का रास्ता है। বলেন যে ভাই দোস্ত সাহায্য করার একজন আরেকজনের সাহায্য করার রাস্তা একটা হলো ভাই আমি ওই কামের মধ্যে শরীক হইলাম, আর একটা হলো দোয়া করলাম ওদের জন্য। তো বলেন যে এরকম ভাবে সাহায্য করার দুটাই রাস্তা, এরকম কাম মেহনতের মধ্যে শরীক হইলাম অথবা দোয়ার দ্বারা। তো বলেন যে ভাই এই দুটাই রাস্তা, দুটো রাস্তায় আমরা সবই সাহায্য করবো। मेहनत का दायरा महदूद है, फिक्र और दुआ का रास्ता वसी है। বলেন যে ভাই দোস্ত মেহনতের সীমানা তো ছোট নির্ধারিত হয়ে যায়, কিন্তু দোয়ার আর ফিকিরের মানে প্রশস্ত, ওটার কোনো সীমা নাই। ফিকিরও বড় হইতে পারে, দোয়াও বহুত বড়। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हिजाज में काम किया, लेकिन फिक्र और दुआ आलम की थी। तो आपकी दुआ और फिक्र के आसार पूरी दुनिया में हैं और क़यामत तक रहेंगे। বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত তো করতেন হেজাজের মধ্যে, আল্লাহ রসুলের মেহনতটা ওই হেজাজের মধ্যে, কিন্তু আল্লাহ রসুলের নিয়ত ছিল সমগ্র দুনিয়া এবং কিয়ামত পর্যন্ত। তো বলেন যে ভাই এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফিকির আর দোয়ার বরকতে বলেন যে আজকে সারা দুনিয়ার মধ্যে এই ফিকিরের আসর আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। चलिए आगे। বাহির মুলুকে কত জামাত পাঠানো হয়েছে? গত বছরে 1 জামাত পাঠানো হয়েছিল, এই বছরে ইনশাআল্লাহ 1 জামাত গিয়েছে। মাস্তুরাত সহ বাহির মুলুকে কত জামাত গিয়েছে? গত বছর 1 জামাত গিয়েছিল, আবার এই বছর ইনশাআল্লাহ 1 জামাত। ये 1-5 क्या लिखा है जी? 1-5 क्या लिखा है? 1-5 क्या? 1-5 का क्या मतलब? बंगला में है, हाँ, एक ही है ये। एक ही है, ये बंगला जबान में है। अच्छा ठीक, चलिए। মাস্তুরাত সহ চিল্লার জামাতের সংখ্যা গত বছরে 1 জামাত গিয়েছিল, এই বছরও 1 জামাত। মাস্তুরাত সহ 10-15 দিনের জামাতের সংখ্যা গত বছর 7 জামাত, এই বছর 5 জামাত। মাস্তুরাত সহ 3 দিনের জামাতের সংখ্যা গত বছর ছিল 83, এই বছর 93। সাপ্তাহিক মাস্তুরাতের ইজতেমাই তালিমের কত জায়গা হয়? গত বছর পয়েন্ট ছিল 32টি, এবছর 30। आपके 30 हल्के जो मस्तूरात की तालीम के हैं, कितनी आबादी के बीच में हैं? বলেন যে ভাই এই যে আমাদের 30টা ইজতেমাই তালিম আছে, তো এক একটা তালিম কি এটা মহল্লার না একটা ইউনিয়নের কিরকম? মহল্লার মধ্যে, ইউনিয়নের মধ্যে, অনেক মহল্লার মধ্যে 2টা আছে। कोई मोहल्ला ऐसा इसमें दो तालीम और सभी नहीं, लेकिन कुल कितनी आबादी होगी? মানে এই যে তালিম के एतबार से कुछ आबादी कितनी होगी या क्या महल्ले कितने? মানে যে একটা তালিম কত ঘরের জন্য বা কত সংখ্যক মহিলাদের জন্য হয় অনুমান? অনেক সময় ইউনিয়নের মধ্যে যদি 2টা থাকে, যাতে একটা ইউনিয়নের মধ্যে 25টা গ্রাম থাকে, এই গ্রামের মধ্যে 2টা পয়েন্ট থাকে অথবা একটা পয়েন্ট থাকে। লোক সংখ্যা 3000-4000 এরকম। जैसे जो देहात में हमारे यूनियन कहते हैं ना उसमें एक तो तालीम तो वहाँ तो 3000 पद है, 2500 है, उनके लिए एक तालीम ये 3000 घरों के बीच में एक तालीम होती है। एक तालीम। हाँ, तो ये सोचने की बात है। बोले जो भाई 3000 तो घर होता है না आबादी 3000 घर में, लेकिन 3000 में कम से कम 1500 तो घर होंगे। घर में दो हफ्ते पकड़ लो आप, तो 1500 घरों के बीच में एक तालीम हुई ना। तो तालीम का निज़ाम ऐसा होना चाहिए और सारे साथी इसके बारे में फिक्र करें कि 30-40 घर जो ईमान वालों के हो, उनके बीच में तालीम का निज़ाम कामों में आना चाहिए। তো বলছেন যে ভাই সুস্থ ওনারা যে তালিমটা বলছেন ইউনিয়নের, তাহলে কমাস কম 1500 ঘর হইল,
3000 না হইলেও। তো কিন্তু বলেন যে ভাই দুস্থ আপনার আমাদের এই যে তালিমটা হবে কিতনা 30 से 40 घर, 40 से 50 घर, बोले जी, जिसमें जी, आसानी के साथ औरतों को लंबा जाना नहीं पड़े, अपने घर से निकले तालीम के हल्के में जाकर शरीक हो जाए। বলেন যে ভাই দুস্থ 30-40 ঘরের জন্য একটা তালিম হবে, যাতে মহিলারা দূরে যাইতে না হয়, ওনারা সহজে ওই তালিমের মধ্যে শরীক হইতে পারে। এই জন্য 30 বা 40 ঘরের জন্য একটা তালিম হবে। उसके लिए हर मस्जिद के उसके लिए हर उस महल्ले में जहां मस्जिद में मस्जिदवार जमात है, वहां पर उस महल्ले में ऐसी बहनें हैं जो तालीम के हल्के को अच्छी तरह कर सकती है और 6 नंबर की और घर के अमाल की समझाइश अच्छी तरह कर सकती है। ऐसी बहनें हैं तो अच्छी बात है, वहां तालीम मशवरे से शुरू करना चाहिए और ऐसे घर में शुरू करना चाहिए कि जिस घर के अंदर में दीनदारी हो, जाहिरी बेदीनी कोई ना हो। তো বলেন যে ভাই তালিমটা চালু করার জন্য আমাদের দেখতে হবে কি যে এখানে আমরা তালিম দেবো, এখানে কয়েকজন মহিলা আছেন এইরকম যিনারা ভালোভাবে তালিমটারে সামলাইতে পারবেন, 6 নম্বর ওনারা বলতে পারবেন এবং তালিমটা আরে পুরা করতে পারবেন, এইটা দেখা। আর ওই রকম ঘর একটা তালাশ করা যে ঘরের মধ্যে প্রকাশ্যে কোনো মানে দিনের খেলাফ কোনো কাম নাই, শরীয়ত বিরোধী ওই ঘরের মধ্যে কোনো কাম নাই, দিনদারি আছে, ওই রকম ঘর পাইলে এরপরে তালিম চালু করা। अगर ऐसी बहनें नहीं हैं तो आप अपने घर वालों के साथ अल्लाह के रास्ते में 3 दिन हैं, 10 दिन हैं, अच्छा वक्त लगा करके इस लायक इनको बनाएं कि अपने महल्ले की तालीम ये काबू में कर सके, अच्छी तरह कर सके। বলেন যে ভাই যদি এরকম নাই আমাদের মহল্লায়, তো বলেন যে আমরা আমাদের আপনি আপনার মস্তরাতকে নিয়ে আপনার বিবিকে নিয়ে 3 দিন লাগান, এরপরে 10 দিন লাগান, লাগাইয়া ওনাকে এরকম ভাবে তৈরি করেন যাতে উনি তালিমটা সামলাইতে পারেন, ताकि इस हल्कावारी तालीम के जरिए से हर ईमान वाले के घर में ये तालीम जिंदा हो सके। বলেন যে তাইলে এই ইজতেমাই তালিমের মাধ্যমে প্রত্যেক ঈমানওয়ালার ঘরে যাতে তালিম চালু হয়ে যায়। इसलिए कि बेदीनी का जो सैलाब पूरी दुनिया में आ रहा है, हमारे घर और घर वालों की हिफाजत घर के माहौल बनाने ही से हो सकती है। বলেন যে ভাই যে দিনের যে সয়লাব মানে বন্যা আসতেছে, এটার থেকে আমাদের ঘরওয়ালাদেরকে বাঁচাইতে হইলে আমরা মেহনত করে আমাদের ঘরের মধ্যে দিনই পরিবেশ বানাইতে হবে। इसके लिए तालीम के हलकों को बढ़ाना और हर घर में तालीम पहुंचाना हमारी बस में है, हमारी मेहनत का एक हिस्सा है। उसके लिए अपने को फिक्रमंद होना है और उसको वजूद में लाने की कोशिश करना है। বলেন যে ভাই দুস্থ এটার জন্য আমাদের কি করতে হবে? বলেন যে আমাদের প্রত্যেক ঘরের মধ্যে তালিম এবং ইজতেমাই তালিম আমাদের করতে হবে। আর বলেন যে ভাই দুস্থ এটার জন্য ইজতেমাই তালিম আমাদেরকে বাড়াইতে এবং প্রত্যেক ঘরের মধ্যে যাতে কি হয় তালিম চালু হয়ে যায়, এটার জন্য আমাদের মেহনতও করতে হবে, ফিকিরও করতে হবে যাতে এই সমস্ত বদদিনীর থেকে বাঁচে আমাদের ঘর। এই জন্য এই কামটা আমাদের মস্তরাতের মেহনতটা আমাদের ফিকির সাথে করতে হবে। हर जिले वाले काम का ये रुख इस अंदाज में सोचे। বলেন যে ভাই এই জন্য এরকম পুরুষের মেহনত আমাদের জিম্মা, এটা তো আমাদের জিম্মায়। এই জন্য প্রত্যেক ভাই আমরা এটারে ভালোভাবে ফিকিরে নিব। अमला संभालने वाला है तो उसको सामने रखकर मशवरे से बड़ों के उसको तय करें। বলেন যে ভাই দুস্থ এখন দেখা গেল যারা আমাদের মহল্লায় হয়ে গেছে সাথী, যিনারা তালিমটা সামলাইতে পারবে, তো বলেন যে আমরা বড় থেকে ইজাজত নিয়ে আমরা এখানে তালিম চালু করবো। अगर कवायद पूरे नहीं हो रहे हैं तो कवायद पूरी करने की फिक्र मेहनत करें। বলেন যে এখন দেখা গেল যে আমরা মহল্লায় কাওয়াইদটা মানে শর্ত পুরা হইতেছে না, তো বলেন যে ভাই আমরা ফিকির নিব এবং ফিকির করে শর্ত পুরা করব। हमारा एक अजीम काम है, उस काम की हिफाजत हमको ऐसी करनी है जैसे हम अपनी कुंवारी बेटियों की करते हैं। বলেন যে এটা বহুত বড় কাম, এটার আমাদের এইভাবে হেফাজত করতে হবে যে এরকম আপনার কুমারী মেয়ের অবিবাহিতা মেয়ের যেভাবে হেফাজত করেন ঠিক এইভাবে এই কামকে আমাদের হেফাজত করতে হবে। इसका नहज भी खत्म नहीं होना चाहिए। বলেন যে এটার যে তরিকা আছে কামের এটা নষ্ট করা যাবে না, इसकी बुनियादें भी खत्म नहीं होनी चाहिए আর তার ভিত্তিও খতম হইতে পারে না। और इसका मकसद भी फौत नहीं होना चाहिए। আর বলেন যে ভাই তার মকসদও যে কাম এই কামের দ্বারা যে উদ্দেশ্য এটা যাতে বাদ না পড়ে, বাদ না হয়ে যায়। उस पर काबू सिर्फ सही काम से और पूरे काम से काबू पाया जा सकता है। বলেন যে ভাই দুস্থ এটা আমরা কখন পারবো? যখন আমরা সহি রূপে সহিভাবে কামটারে পুরা করব, তখনই তা সম্ভব হবে। सब लोग तैयार हैं इसके लिए इंशाअल्लाह। माशाअल्लाह, अल्लाह कबूल फरमाए, अल्लाह कबूल फरमाए, आसान फरमाए।